নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আর আজকে সকালবেলায় আমরা চলে এসেছি নন্দনকানন। দেখতেই পাচ্ছ সামনে বড় করে লেখা আছে নন্দনকানন। আর আমরা সবাই মিলে এসেছি, তখন বাস ছিল 8:20, মানে 8টা থেকে খোলে, টিকিট কাউন্টারটা খোলে 8টা থেকে। তো দেখতেই পাচ্ছ কি পরিমাণ ভিড় হয়েছে, মানে 8টা থেকে সবাই এসেছে। আর আমরা ভাবছিলাম প্রথমে যে যেহেতু যখন খুলবে তখন খুব ভিড় হবে, তো একটু পরে যাব তাই ভাবছিলাম, কিন্তু তারপরে দেখলাম সকাল থেকে যদি একেবারে দেখতে শুরু না করি তাহলে নন্দনকানন কিন্তু একটা বেশ বড় জায়গা, তাহলে ওইটা মানে পুরোটা কভার করতে করতে কিন্তু যখন দুপুর হয়ে আসবে না, তখন এত রোদ, এমনিতেই তো উড়িষ্যা মানে রোদে ভরপুর, আর কি বলবো মানে প্রচন্ড গরম। আমাদের ওদিকে তো এখন শীত শীত পড়তে লেগেছে, কিন্তু এদিকে এত প্রচন্ড গরমটা বলার নেই। কিন্তু সেই জন্য আমরা ভাবলাম তাহলে সকাল থেকেই যাই। আর তারপরে আমরা 8:20-তে এসে পৌঁছেছি। তখন তো মানে টিকিট কাটার জন্য বিশাল বিশাল লাইন। তো তারপরে আমাদের যাই হোক টিকিট কাটা হলো এবং আমরা দেখো ঢুকে গেছি, আমরা সবাই মিলে যাচ্ছি। আর এদিকে দেখো 8টা মানে প্রথম গেট খুলেই কি পরিমাণ লোক যাওয়া আসা করছে চারিদিকে। আর শ্রেয়ান এখানে খুব মজা পাচ্ছে। শ্রেয়ানের বোধহয় এটা মানে পুরী ট্রিপে আমাদের সব থেকে পছন্দের জায়গা ছিল, কারণ অনেক জন্তু, অনেক পশু টশু সব মানে পাখি মাছ সব কিছু দেখতে পাচ্ছিল, যেটা ওর খুব পছন্দের ছিল। কুমির বাঘ এসব দেখতে পাওয়া মানে একটা আলাদাই ব্যাপার, তাই না? নিজের চোখে মানে এতদিন তো কার্টুনে দেখতো শুধুমাত্র, সেটা নিজের মানে জ্যান্ত দেখতে পাচ্ছে আর কি। তো বেশ ভালো লাগছিল ওর। আর আমরা এই যে প্রথমে যে জায়গাটা এসেছি এটা হচ্ছে স্লথ বিয়ার। তো দেখতে পাচ্ছ স্লথ বিয়ার মানে নামের সঙ্গে তো পারফেক্ট মানে হবেই তো, কারণ এরকম বলি তোর নামটা স্লথ বিয়ার। তো যাই হোক সকালবেলাতেই আমরা মানে এসেছিলাম, মানে বেচারারাও ঘুম থেকে তখন উঠেছিল, ওদেরও মনে হচ্ছিল যেন যে ঘুম ভাঙেনি তখন, এরকম একটা ব্যাপার। তারপরে এই যে আমরা একে একে মানে এত পরিমাণ রাস্তা, মানে নন্দনকাননে কোন দিক থেকে শুরু আর কোন দিক থেকে শেষ মানে পুরোটা কভার করা খুবই মানে কি বলবো মানে অনেকটা পুরো রাস্তা, তো যার জন্য কিন্তু কোন দিকে শুরু হয় কোন দিকে শেষ হয় কোন দিকে গিয়ে কোন দিক গেলাম সবগুলো হয়তো বাদ পড়ে যায়, এরকম হয়ে যায়। তো তারপরে আমরা এই দিক থেকে দেখো বাঘ দেখতে চলে এসেছি। আর এই যে দেখো বাঘ বাবাজি সকালবেলায় ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করছে এখন। আর আমরা এই দিক মানে আমরা বাঁ সাইড দিয়ে শুরু করেছি, বাম দিক থেকে। এদিক মানে এর আগের বার যখন এসেছিলাম তখনও কিন্তু আমরা এইটা দিয়ে শুরু করেছিলাম, এবং তারপরে কি হয়েছিল আমরাই ছিলাম এমন যারা সমস্ত মানে যা কিছু আছে এখানে সব কিছু দেখে গিয়েছিলাম। আর এবারেও কিন্তু ঠিক তাই হয়েছে, যেহেতু আমি অডিওটা পরে দিচ্ছি তার জন্য আমি বলতে পারছি, মানে সবাই চলে গিয়েছিল, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সব শেষে আমরা পৌঁছাচ্ছি যখন হচ্ছে ওরা বাসন ধুচ্ছে, শুধুমাত্র আমরা 5 জন খেতে বাকি ছিলাম এরকম। আর তারপরে এই দেখো আমরা দেখতে এসেছি এগুলো হচ্ছে ওয়াইল্ড ডগ। আর দেখতেই পাচ্ছ কুকুরগুলো, মানে কুকুর মনে হচ্ছে না দেখে, শিয়ালেরও ওপর দিয়ে লেজটা দেখেছো কি মজা লাগছে। তো তারপরে আমরা একে একে দেখছি, এই দিকটা পুরোটাই বাঘ বা সিংহ এইসবই রয়েছে এই দিকটাতে। কিন্তু এর আগের বার যখন এসেছিলাম তখন অনেক বেশি বাঘ ছিল, কিন্তু এখন মানে দেখতেই পাচ্ছি না, হয় নেই না হয়তো ভেতরের দিকে মানে ওই জায়গা আছে ওদের মানে থাকার, সেই জায়গা মানে ভেতরে আছে, এখন বলতে পারছি না আমি, কিন্তু যাই হোক মানে দেখতে পাচ্ছি না এক কথায়। আর এই দেখো সাদা বাঘ কেমন সুন্দর ঘুমাচ্ছে, কি চেহারা, মানে চেহারা দেখতেই মানে ভয় লাগছে এখান থেকে দেখে, যে এত বড় মানে দেখতে মজাও লাগছে আবার বেশ ভয় লাগছে। আর এখন পাঁচিরগুলো দেখছি খুবই নিচু নিচু পাঁচির, মানে বেশ এর আগে কিন্তু তার দিয়ে আরো ওপর পর্যন্ত ছিল, কিন্তু এখন দেখছি আরো নিচ পর্যন্তই রয়েছে। কিন্তু সেরকম হয়তো ব্যবস্থা নিশ্চয়ই করা রয়েছে, যে মানে এই পাঁচিরের নিচের দিকটা অনেকটা গভীর থাকে, যার জন্য কিন্তু মানে সেখান থেকে মানে পেরিয়ে আসাটা ওদের পক্ষে সম্ভব নয়। কিন্তু সেক্ষেত্রে কি হচ্ছে মানে দেখতে একটা সুবিধা হচ্ছে। তারপরে এই দেখো অনেক বাঘ দেখেছিলাম, তোমাদেরকে তো কিছু কিছু দেখালাম। তারপরে দেখাতে গেলে শুধু একটা ভিডিওতে মানে শুধু তোমাদেরকে বাঘই দেখাতে হতো, অনেক অনেক বাঘ বলতে মানে এক একটা জায়গাতে যে অনেক বাঘ তা নয়, মানে এক একটা পার্টে 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 একটা দুটো করে দেখলাম, যেটা এর আগের বার কিন্তু অনেক বেশি দেখেছিলাম সেটাই আমার মনে হচ্ছে। তারপরে আমরা এদিকে চলে এসেছি, আর এইখানে বোধহয় হায়না দেখতে চলে এসেছি, হায়না দেখে নিলাম। আর কি বলতো আমি যে ভিডিওটা বানাচ্ছি সেটা কিন্তু আমি 2-3টে পার্টে দিচ্ছি, কারণ হচ্ছে একটা পার্টে দিতে গেলে বিশাল বড় একটা ভিডিও হয়ে যাবে, কারণ তোমাদেরও ধৈর্য থাকবে না অত বড় দেখার, তার জন্য কিন্তু আমি পার্টে পার্টে ভাগ করে দিয়েছি ভিডিওটা। তো তোমরা কতগুলো পার্ট হবে আমি এখন জানি না, 2-3টে যা পার্ট হবে সে পার্টে দেখে নিও, কোনো অসুবিধা হবে না। আর এই যে আমরা ওই দিক থেকে সব দেখে চলে এলাম। আর এখানে ছিল হচ্ছে ওই শেয়াল ছিল, তো দেখা যাক দেখতে পাই কিনা। আর এই নেটগুলোর জন্য হয়তো কি বলতো এমনি দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরাতে হয়তো অনেক সময় কি হচ্ছে বোঝা যাচ্ছে না। আর তারপরে এদিকটাতেও সাদা বাঘ ছিল, আমরা তাও ওদিকটাতেও দেখলাম, দেখে চলে এলাম। তো এদিকটাতে অনেকগুলোই মানে বাঘেরই জায়গা ছিল।
তারপরে চলো আস্তে আস্তে আমরা যাই, দেখি কি কি আছে। দেখো এই জায়গাটাও হচ্ছে বাঘই রয়েছে। তো তারপরে আমরা এই দিকটা তো ওই বাঘ দেখতে পেলাম না, ভেতরের দিকে ছিল ওই দিকটাতে। তারপরে আর একটা জায়গাতেও তাই, মানে বাঘের জায়গা, কিন্তু ওটাতে বাঘ সেই ভেতর দিকে দেখলাম একটা মানে বসে রয়েছে। আর এইটা হচ্ছে দেখো সিংহ আর সিংহী, কেমন সুন্দর দেখো, সিংহটা বসে বসে চিন্তা করছে আর সিংহী তো আরামসে ঘুমোচ্ছে। তো এখানে সিংহ দেখলাম, তোমরাও দেখতে পাচ্ছ তো, গাছের নিচে বসে আছে সিংহটা, আর এই পাশে সিংহীটা ঘুমোচ্ছে। সিংহীটাকেও দেখতে মনে হচ্ছে যেন কাঠ পড়ে আছে, গাছেরও যা কালার সিংহীরও তাই কালার। তো ওই দেখো সিংহটা আবার নড়ে চড়ে একটু দেখিয়ে দিল যে এই দেখ আমি এখানে আছি, সেটা বললো। তো এই জঙ্গলটা হচ্ছে পুরোটাই সিংহর, কিন্তু আর সিংহ দেখতে পাইনি, আছে না না আছে আমার জানা নেই, একটাই দেখতে পেয়েছি। আর তারপরে আমরা আসলাম নকচার্নাল হাউসে, কিন্তু এখনো যে নিশাচর যে পাখিগুলো রয়েছে তার সেই জায়গাটা এখনো বন্ধ রয়েছে, ওটা নাকি 10:30 থেকে খুলবে। তো তারপরে আমরা ওই দিক থেকে আবার চলে এলাম, কারণ 10:30 এখনো বাজেনি। আমরা তো 8:20 মোটামুটি এখানে ঢুকেছি, মানে 8:20 তো ওখানে এসে পৌঁছেছিলাম। তারপরে 15টার দিকে আমরা ভেতরে ঢুকেছি, আর 15টা থেকে দেখছি এখন বাজছে 9:30 মতন বাজছে ধরো। তো সেই রকম টাইমে এখনো 10:30টায় খুলবে। তারপরে কিন্তু মানে যেহেতু অনেকটা দেরি আছে, তো দেখলাম বেকার দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। তো এইটা দিয়ে একদম রাউন্ড করে যখন ঘুরে যাব, মানে বাম সাইড দিয়ে আমরা দেখতে দেখতে যাচ্ছি, ঘুরে আবার ডান সাইড দিয়ে যখন যাব তখন ভেতর দিয়ে আর একটা জায়গা আছে, ওইটা দিয়ে যাওয়ার সময় দেখে নেব। তো এরকমটা ভাবলাম, কারণ হচ্ছে এখনো 1 ঘন্টা বসে থাকতে হবে ওটা দেখতে গেলে। আর তারপরে দেখো এখানেও একটা বাঘ রয়েছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। কি সুন্দর হেঁটে হেঁটে বেড়াচ্ছে, দেখো দেখতে কিন্তু বেশ মজা লাগছে, তাই না? বেশ কি সুন্দর হেঁটে হেঁটে বেড়াচ্ছে। আর তারপরে আমরা ওইখান থেকে চলে এলাম, আর আমরা এই দেখো দেখতে চলে এসেছি এখানে হাতি, এই যে। তো এই দেখো হাতি, দেখো আমরা হাতি তো তাও এর আগে আগে দেখেছি, কিন্তু বাঘ বা সিংহ এগুলো কিন্তু আমরা সচরাচর দেখি না, তো সেগুলো দেখতে বেশ মজাই লাগে, তাই না? আর মানুষের এত বেশি ভিড় মানে উপচে পড়ছে, আর সবাই ধরো চিৎকার করছে, ওই দেখো বাঘ, ওই দেখো বাঘ, এরকম করে চিৎকার করছে। তো এরকম মানে বেশ চারিদিকে একদম হই হুল্লোড় ব্যাপার। তো এই দেখো হাতিগুলো সব দাঁড়িয়ে আছে, কি সুন্দর সুর দোলাচ্ছে আর ঘাস খাচ্ছে। তো অনেক দূরে রয়েছে হাতিগুলো। তারপরে হাতি দেখে আমরা চলে এলাম। এই দিকটাতে কি রয়েছে, এগুলো সব ওই মানে বাঘের জায়গা বোধহয়, বাঘ সিংহ এসবেরই কিছু জায়গা হবে, কিন্তু কিছু এখনো পর্যন্ত দেখতে পেলাম না। না একটা কাছে আছে, ওখানে একটা বাঘ ছিল, বুঝলে? আর এই দেখো এখানে একটা বাঘ ঘুমোচ্ছে, এইদিকে আসলাম যখন এই দিক থেকে দেখতে পেলাম, গাছের তলায় ঘুমোচ্ছে। মানে এখন তো 9:30 মতো বাজে, এখনো ঘুম ভাঙেনি, একটু সকাল দেরিতে হয় ওনার। তো তারপরে এই দেখো এখানে খুব সুন্দর একটা বসার জায়গা রয়েছে, যারা হাঁপিয়ে যাবে বসে মানে ঘুরতে ঘুরতে তারা মাঝখানে একটু বসতে পারো, বিশ্রাম করতে পারো। আর তারপরে আমরা চলে এলাম জিরাফ দেখতে, কিন্তু জিরাফটা প্রথমে নড়ছিলই না। সবাই বলছে কি, মানে অনেকে মানে বলছে যে মাটির বোধহয়, কিন্তু তারপরে সবাইকে বোঝানো হচ্ছিল যে না না মাটির নয়, মানে রিয়েলি বটে, কিন্তু নড়ছিলই না কিছুতেই। দেখো কতক্ষণ ধরে চুপচাপ দাঁড়িয়ে আছে ক্যামেরা নিয়ে, আর তারপরে ক্যাটওয়াক শুরু করলো। এ দেখো এতক্ষণে সে বুঝতে পারলো যে লোক জমা হয়েছে, আমাকে এবার একটু হেঁটে দেখাতে হবে, নইলে কেউ রিয়েল ভাবছে না। তো তারপরে সে আবার হাঁটতে শুরু করলো। আর আমরা ওই যে দেখো দেখছি বেশ ফাঁকা ছিল। আর একটা কথা বলার, যেটা আমরা কিন্তু হেঁটেই ঘুরেছি পুরোটা, মানে অনেকে ওই যে গাড়িগুলো থাকে, হ্যাঁ ওই গাড়িগুলোতে ঘোরা হয়, এরকম হয়, কিন্তু আমাদের সঙ্গে যারা ছিল আর যারাই ওই গাড়িতে করে ঘুরেছে তারা সবাই পৌঁছতেছে। কারণ আমি মানে নিজেই আমি বলছিলাম যে, ও বলছিল যে যেহেতু কেশব আছে, গোপাল মানে শ্রেয়ান এবং কেশব দুজনেই রয়েছে, ওদেরকে নিয়ে এতটা সম্ভব নয় যে হেঁটে হেঁটে ঘুরবো। তা আমি বলেছিলাম কিন্তু আমি গাড়িতে ঘুরবো না, কারণ গাড়িতে ঘুরলে মানে ভেতরে জিনিসগুলো কিন্তু দেখা যাবে না। তো এই যে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আমার এক দিদিরাই মানে গাড়িতে করে ঘুরছিল, ওদেরকে জাস্ট দেখছি চাঁচা করে গাড়ি জাস্ট ছুটে চলে গেল। তো তোমরাই বলবে মানে গাড়িটা ভালো নাকি হেঁটে ঘোরা ভালো? যারা গিয়েছো বা যারা হেঁটে হেঁটে ঘুরেছো বা গাড়িতে যারা ঘুরেছো তারা কিরকম দেখেছো? আমরা কিন্তু খুবই আরাম করে শান্তি করে প্রত্যেকটা জীবজন্তু সব কিছু মানে পাখি মাছ বলো যা কিছু রয়েছে কিচ্ছু বাদ ছিল না, সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে অনেকক্ষণ ধরে মানে নিজের মতন গেছি, নিজের মতন যতক্ষণ ইচ্ছা ঘোরো ফিরো যা খুশি করো। কিন্তু গাড়িতে হলে কি বলতো, এই গাড়িগুলো যখন পাশ কাটিয়ে যাচ্ছে দেখছি ওই দেখুন জিরাফ, তাই বলে নিয়ে গাড়ি ঝুট করে চলে যাচ্ছে। কিন্তু মানে এতে তুমি দেখতে পেলে না পেলে কিন্তু একটা মানে এইসব জিনিসগুলো তো আর আমাদের কাছে গরু ছাগলের মতন নয় যে সবসময় অ্যাভেলেবেল, সবসময় আমরা দেখতে পাই যে ঠিক আছে দেখলাম, এরকমটা নয়। বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, একটু বেশ মজা লাগে, তাই না? তো তার জন্যই কিন্তু আমি বারবার বলেছিলাম, ও বলছিল যে যেহেতু শ্রেয়ান হাঁটতে পারবে না, কেশবকে নিয়ে সমস্যা হবে,
কারণ অনেকটা রাস্তা, কিন্তু আমি বলেছিলাম যে না আমি হেঁটেই যাব। তো এই যে হেঁটে হেঁটে বেশ ঘুরতে, আর দেখো রাস্তায় যেতে যেতে একটা বিরাট বড় মাকড়সা দেখলাম। মাকড়সাটা মানে যত বড় তার থেকে তার মানে জালটাও মনে হচ্ছে সেই রকম, মানে একদম দড়ি ধরে ঝোলা হবে তাই মনে হচ্ছে, জালের মানে যে জালটা এত বড় রয়েছে আর এত মোটা। তো এই দেখো এখানে দেখতে আসলাম। এদিকে মানে তোমরা সবগুলো বুঝতে পারছো কিনা জানি না, মানে জলে কিন্তু অনেকগুলো রয়েছে ঘড়িয়াল, হ্যাঁ, কিন্তু মানে সবগুলো হয়তো বোঝা যাচ্ছে না জলে, মানে ওই যে মাথা উঁচু করে উঁচু করে পাথর পাথর লাগছে না দেখতে, ওগুলো সবগুলোই কিন্তু হচ্ছে মানে পাথর নয়, ঠিক আছে। আর বক বসে আছে দেখো ওদিকে কোনোটাতে, তো সেগুলো কিন্তু ওই মানে ভেবো না যেগুলো পাথর বা হয়তো এমনি, কিন্তু পুকুরের মানে যে জলটা রয়েছে না সেটা এতটাই মানে নোংরা জল, মানে নোংরা বলতে কি এতটাই মানে সবুজ হয়ে গেছে জলের রং, যেহেতু বোঝাই যাচ্ছে না। আর এখন কেবল রোদ উঠেছে, সবাই রোদ পোহাতে ব্যস্ত, সেই হাঁ করে রেখে কুমিরগুলো তাই দেখাবো তোমাদেরকে, কুমিরগুলো সবাই মানে সবাই তাই যে রোদ পোহাতেই সব মানে একভাবে দেখো, নড়েও না চড়েও না, চুপচাপ রোদ পোয়াছে। আর ওই জন্য সবাই বলছে এখানে মরে গেছে মরে গেছে করছে, তোমরা শুনতে পাবে হয়তো যে মরে গেছে সবাই তাই বলছে। তারপরে আমরা বললাম যে না মরেনি। তো এখনকার ভিডিওতে আমি এইটুকুই দেখালাম, আবার পরবর্তীতে কোথায় কোথায় গেছি না গেছি আবার পরবর্তী ভিডিওতে আমি যেগুলো অ্যাম্ফিবিয়ান্স গুলো রয়েছে বা রেপ্টিলিয়া রয়েছে সেগুলো হচ্ছে পরবর্তী ভিডিওতে দেখাবো। তো এই ভিডিওটা এই পর্যন্তই, বাই বাই। এখন আমরা যে জায়গাটায় যাচ্ছি চলো দেখি কি কি আছে। সামনেই দেখতে পাচ্ছ একটা বিরাট বড় ডাইনোসর, আর ওই ডাইনোসরের নিচে মানে ভেতর দিয়ে কিন্তু আমাদের রাস্তাটা রয়েছে, সেখানেই যেতে হবে। তো ডাইনোসরটা দেখতে কিন্তু খুব সুন্দর করেছে, একদম মনে হচ্ছে যেন অরিজিনাল, যদি সত্যি সত্যি থাকতো তাহলে ঠিক এরকমই লাগতো দেখতে। আর তারপরে আমরা এই যে নিচ দিয়ে চলে গেলাম, আর এখানে বোধহয় সমস্ত কিছু রেপ্টিলিয়াগুলো বোধহয় রয়েছে। তো চলো দেখা যায় কি কি রয়েছে, তোমাদেরকেও দেখাবো আর আমরাও দেখবো কি কি রয়েছে। তো এর আগের পার্টে যেগুলো দেখিয়েছি বাঘ, সিংহ, ঘড়িয়াল অনেক কিছু দেখিয়েছি, সেগুলো কিন্তু তোমরা আগের ভিডিওতে দেখে নিও। আর তারপরে ওখানে সুন্দর করে একটা অজগরের মানে মাটির বোধহয় তৈরি করা এরকম ছিল, বেশ ভালো লাগছিল দেখতে। আর এখানেও দেখো খুব সুন্দর সুন্দর জিনিসগুলো বানানো রয়েছে। এটা বোধহয় ট্রাইসেরাটপস না কি বলে আমি জানি না, যাই হোক ডাইনোসরের একটা প্রজাতি, আমি সঠিক জানি না। এখানে একটা কুমির রয়েছে, এগুলো কিন্তু অরিজিনাল নয়, এগুলো মানে এই কুমিরটা মানে ডাইনোসরের কোনো প্রজাতি তো অরিজিনাল নয়, সেটা তো সবাই বুঝতে পারবে, মানে যেহেতু এখন আমাদের কাছে ওটা নেই। কিন্তু এই যে কুমির কচ্ছপ যেগুলো দেখছো সেগুলোও কিন্তু এখানে অরিজিনাল নয়। তারপরে এই যে এই দিক থেকে যেখান থেকে শুরু করছি সেগুলো কিন্তু সব অরিজিনাল রয়েছে। আর এখানে সমস্ত রকমের কিন্তু সাপ রয়েছে, আর কি কি সাপ রয়েছে আমিও হয়তো সব সাপগুলোর নাম বলতে পারবো না, আমি তো দু চারটে গুটিকত মানে সাপগুলোকে শুধু চিনতে পারছি, আর বাকিগুলো কিন্তু আমি নাম বলতে পারবো না, তোমরা শুধুমাত্র দেখে নেবে তাহলেই হবে। আর হচ্ছে কি বলতো ওই সব সাপগুলোই এখন তো হালকা হালকা ঠান্ডা, আর কি সকালবেলায় কেবলই মানে আমরা উঠে এসেছি, সাপগুলো বেশি নড়াচড়া মানে খুব একটা করছে না। আর সব থেকে বড় ব্যাপার হলো যেহেতু কাঁচের মধ্যে রয়েছে না, সেহেতু বাইরের যে ছটাটা পড়ছে মানে আমরা দাঁড়িয়ে আছি আমাদের ছটাটাই কাঁচের ওপরে পড়ছে, যার জন্য কিন্তু খুব একটা ভালো করে বোঝাও যাচ্ছে না, মানে হয়তো এমনি দেখতে পাচ্ছি কিন্তু ওই যে ক্যামেরাতে ঠিকঠাক হয়তো বোঝা যাচ্ছে না। তো তোমরা একটু কিন্তু কষ্ট করে দেখে নিও। তো এই যে দেখতেই পাচ্ছ আমি একে একে সাপগুলোর নামগুলো তোমাদেরকে দেখাচ্ছি, আর তারপরে কিন্তু মানে দেখতে দেখতে আছে ওই দেখো ঘরটাতে দেখো, আমি একটু জুম করে দেখাই, সাপটা দেখছো কেমন লাল, এই সরি লাল বলছি, কালো আর হলুদে কিরকম একদম দাগ 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 রয়েছে, বেশ মজা লাগছে দেখতে। আর তারপরে আমরা একে একে মানে এখানে যতগুলোই দেখছি সবগুলোই হচ্ছে সাপই দেখবো, তারপরে কিন্তু বাকি অন্য জায়গাগুলো দেখবো মানে কি কি রয়েছে এদিকটাতে দেখবো একে একে, হয়তো কুমির কচ্ছপ সব কিছুই থাকবে। তো চলো একে একে আমরা দেখবো এবং তোমাদেরকেও দেখাবো। আর এখানে সাপটা কোথায় আছে দেখতে পাচ্ছ, ওই যে ডালের ওপরে দেখো, ভালো করে দেখলে বুঝতে পারবে, ওই যে সরু হয়ে দেখো ডালের ওপরে, মানে যে শুকনো ডালটা রয়েছে তার ওপর দিয়ে রয়েছে, মানে যখন একটু একটু নড়ছে না, মানে এমনি ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না নড়ছে কিনা, এখান থেকে দেখো ভালো বোঝা যাচ্ছে, কিন্তু হচ্ছে ক্যামেরাতে ওই যে মানুষজন আবার ছায়াটা পড়ছে তো যার জন্য কিন্তু খুব একটা ভালো করে বোঝা যাচ্ছে না। আর এই যে এইখানেও দেখো একটা ভেতরে রয়েছে, সেটাও আশা করছি হয়তো বুঝতে পারবে যদি কেউ ভালো করে দেখো। তো তারপরে এই যে আমরা এই দিকটাও দেখা হয়ে গেল, আর প্রচুর ভিড় হয়ে গেছিল এই জায়গাটাতে, মানে এত বেশি পরিমাণ, মানে সবাই হয়তো এই জায়গাটাতে মানে এখন ঢুকেছে অনেক লোক, তো তোমরা তো দেখতেই পেলে যে কত লোক ছিলাম আমরা। তো সবাই এখানে এমন টাইমে ঢুকেছি, মানে এত বেশি ভিড়, আশা করছি কাঁচের উপরে ছায়াগুলো দেখলে বুঝতে পারবে যে কত লোকজন রয়েছে, আর সবাই ছবি তুলতে ব্যস্ত, সবাই ভিডিও করতে ব্যস্ত, তো এরকম সবই রয়েছে। তো এই যে এইখানেও কিন্তু রয়েছে দেখো এই যে রাসেল ভাইপার, আর রাসেল ভাইপারটা রয়েছে কোথায় দাঁড়াও তোমাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি। একটা তো ভেতরে রয়েছে যেটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরাতে হয়তো ঠিকঠাক বোঝা যাচ্ছে না, কিন্তু এখন জানি না তোমরা দেখতে পাবে কিনা। এই যে সামনেও একটা রয়েছে, দেখতে পাচ্ছ কি আমি ঠিক বুঝতে পারছি না, এই যে নড়ছে দেখো বেশ, ওই যে মুখটা তুলছে, মানে এটাই একমাত্র দেখলাম যা একটু নড়ে দেখালো। তো আশা করছি একটু হয়তো বুঝতে পেরেছো তোমরা। আর একেবারে কাঁচের এই নিচটাতেও একটা রয়েছে, আর ওই দিকের ভেতরটাতে মানে যে ঘরের মতন করা আছে ওদের ঘরের ওখানটাতেও একটা রয়েছে, তো বেশ তিনটে চারটে ছিল ওখানটাতে। আর তারপরে এদিকে আসলাম, এখানে চলো দেখি কি আছে।
কোথায় কোথায় আর সব সাপগুলোর নাম বললাম তো, আমি আগেই বলে দিয়েছি যে সব রকম মানে অনেক রকমের সাপ রয়েছে, সবগুলোর আমি কিন্তু নাম বলতে পারবো না বা আমি চিনিও না। হ্যাঁ, তো আমি যে কটা বলতে পারবো সে কটা বলবো, বা কোথায় করে আছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তারপরে তোমরা কিন্তু দেখে নিও বাকিটা। আর এই যে দেখো এদিকটাই রয়েছে, এদিকটা তো দেখতে পাচ্ছ ওই যে ওদের ঘর করা রয়েছে গুহার মতন, ওইখানে করে রয়েছে পুরো কালো মানে কালার, এই যে কিং কোবরা মানে খুবই সুন্দর মানে কালারটা মানে একদম চিকচিক করছে, কালো কালো যে জায়গাটা বুঝতে পারছো না সেই জায়গাটাতেই রয়েছে। ওখানে একটা রয়েছে আর ওপরে একটা রয়েছে, কিন্তু ওপরটা তোমরা হয়তো বুঝতে পারবে না কারণ ওখানে পাথর টাথর সব রয়েছে, সেইখানে করেই রয়েছে। তাই এই যে তারপরে চলে এসেছি আমরা ইগুয়ানা দেখতে। তো এখানে দেখি কোথায় সে, এই যে দেখো ওখানেরটা হচ্ছে সবুজ সবুজ রঙের, আর এখানে দেখো একটু কমলা কমলা ধরনের রং রয়েছে, বেশ ভালো লাগছে না দেখতে? দুটো দুই রকম কালার, মানে দুটো বলতে এখানে দুটো রয়েছে একই রকম, আর ওই যে ওপরেরটা দেখো আরেক রকম। ওপরেরটা দেখতে পেয়েছো কি, ওই যে গাছের ডালের ওপর মানে রয়েছে সবুজ সবুজ ধরনের ভাব রয়েছে, আর এগুলো কিন্তু কমলা কমলা ভাব রয়েছে। তো এই যে ইগুয়ানা দেখা হয়ে গেল। তো চলো এবার দেখবো কোন দিকে যাই, চলো ধীরে ধীরে আমরা দেখি গিয়ে। আর এখানেও করে কিন্তু একটা সাপ রয়েছে, দেখতে পাচ্ছ ওই যে গুহার ভিতরে। সবগুলো হচ্ছে ঘরের ভিতরে ঢুকে বসে আছে, মানে ওদের বোধহয় খুব শীত লাগছে, মানে হালকা হালকা তো শীতের সময় চলে এসেছে, যদিও বাইরের পরিবেশ খুবই গরম, কাচের ভেতরটা হয়তো ঠান্ডা ঠান্ডা রয়েছে, তো হয়তো সেই জন্য জানি না। এখন সবাই দেখছি মানে সব জিনিসই দেখছি গুহার ভেতরে ঘরের ভেতরে এরকম ঢুকে ঢুকে বসে আছে, তো হয়তো ওর শীত লাগছে সেই জন্য, হয়তো এরপরে তো ধীরে ধীরে ওরা শীত ঘুমে চলে যাবে, তাই এদের আবার শীত ঘুমও সেই শুরু হয়ে যাবে এরকম একটা ব্যাপার, তখন তো আরোই নড়াচড়া বন্ধ করে দেবে একবারে। তো তারপরে আমরা এইদিকে চলে এলাম, এইদিকে কোথায় সাপটা রয়েছে, ওইদিকে কচ্ছপ। তো চলো এবার কচ্ছপগুলো দেখে নাও, আর সাপ বোধহয় নেই। এবার এখানে করে কচ্ছপ, এই কচ্ছপটা কিন্তু খুব ভালো নড়ছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর হেঁটে চলে দেখাচ্ছে তোমাদেরকে, আর আমাকেও হেঁটে চলে দেখাচ্ছে সবাইকে। এই যে স্টার টর্টেলস, তো এই যে আমরা দেখে নিলাম ওই দিকটাতে। আর তারপরে এখানে এখানেও সাপ রয়েছে, ওই যে গাছের ডালের ওপর, দেখতে পেলে? বাবরে কি বড় দেখতে, বেশ ভয় লাগছে দেখতে। আর এখানে দেখো ওই যে হাঁড়িটা রয়েছে, হাঁড়ির ভেতরে কতগুলো দেখো, মানে একটা নেই কিন্তু এখানে অনেকগুলো রয়েছে, আর দেখেই মানে লোম খাড়া হয়ে যাচ্ছে গায়ের, বাপরে। আর তারপরে ওই দিকটাতেও মানে গাছের ওপরটাতেও রয়েছে, সেটা একেবারেই বোঝা যাবে না ক্যামেরাতে, তার উপর রোদ পড়েছে, তারপর আরোই বোঝা যাবে না। আর এই দিকটাতে চলো, এই দিকটাতেও দেখি। আমি ভাবলাম হয়তো সাপ হয়তো শেষ হয়ে গেল, কচ্ছপ যখন শুরু হয়ে গেছে তাহলে আর হয়তো সাপ নেই, কিন্তু না, দেখছি আরও সাপ রয়েছে, আরও অনেক সাপ রয়েছে কিন্তু, বাপরে প্রচুর রকমের সাপ রয়েছে। আর এখানে দেখছো ওই যে সাপটা দেখো তোমাদেরকে হাই করছে, সবাইকে মুখ তুলে, কি সুন্দর, বেশ মজা লাগছে দেখতে। এই যে দেখতে পেয়েছো সবাই, খুবই সুন্দর, কতটা উঁচু হচ্ছে দেখে নাও, একদম মানে গা শিউরে উঠছে দেখছি, মানে এমনিতে দূর থেকে দেখছি কাচের ভেতরে রয়েছে তবুও কিন্তু গা শিউরে উঠছে, আর এত লোকজন সবাই চিৎকার করছে, মানে তারপর মানে ঝট করে ভয় লেগে যাচ্ছে তাই মনে হচ্ছে। আর এদিকে সব মানে আর সাপের ওই জায়গাগুলো সব শেষ হয়ে গেল, সব দেখে চলে আসলাম আমরা। তোমরা কতগুলো দেখতে পেলে অবশ্যই কিন্তু জানিও। আর এই যে তারপরে আমরা আবার ফাঁকা জায়গাতে চলে এসেছি, আর এদিকে দেখো সব কুমির টুমির সব রয়েছে, তারপরে কচ্ছপ রয়েছে, সব রয়েছে। আর কুমিরগুলোরও সেই একই অবস্থা, মানে রোদ পড়েছে, রোদ পোয়াতে লেগেছে, আর নড়েও না চড়েও না কিছুই না, সবাই একই ভাবছে যে হয়তো মরে গেছে তাই ভাবছে। এখানে একটা মানে একটু একটু নড়াচড়া করছে হয়তো, মানে খুব ধীরে ধীরে, মানে জল যাচ্ছে তো সেই জন্য শুধুমাত্র পাটা নাড়াচ্ছে আর কিছুই না। আর এইদিকেও তাই, মানে অনেক রয়েছে অনেক, কিন্তু মানে নড়াচড়ার বেলায় নাম নেই, সেই জন্য সবাই ভাবছে যে হয়তো ওই দেখো একটু নড়ছে, ওইটা এই কুমিরটা একটুখানি নড়ছে, তো সবাই ভাবছে কি বলো যে নড়ছে না তাহলে, আর গায়ে এত পরিমাণ ধরো সেই শ্যাওলা টেওলা হয়ে এমন অবস্থা হয়ে গেছে যে দেখতে সেই একই রকম রং হয়ে গেছে, দেখে বোঝা যায় না যে এটা অরিজিনাল না মানে সেই পাথর বা মাটি দিয়ে তৈরি করেছে। আর তারপরে এদিকে আসলাম, এদিকে দেখলাম আবার কিছু সাপের ঘর ছিল। তারপরে দেখো এখানে করে সাপটা দেখতে পাচ্ছ, একটুখানি ফাঁকা জায়গা ছিল, দিয়ে আবার দেখছি এরকম কাঁচ দেওয়া, আবার অনেকগুলো দেখলাম বেশ ঘর করা রয়েছে এই যে এই দিকটাতে। ওখানে একটা সেট করা ছিল, দিয়ে তারপরে ওখানে কিছু সাপ ছিল, তারপরে ফাঁকা জায়গা, মনে করলাম হয়তো শেষ হয়ে গেল, তারপরে দেখছি না, বাপরে আরও আছে সাপ। তো তারপরে এই যে আবার এদিকে তোমাদেরকে দেখাই, আর এদিকে আবার অজগরও রয়েছে, বুঝলে? যদি দেখতে পাচ্ছ কিনা এখন জানি না। আর সবাই কী করছে, বাঁশের ওপর উঠে পড়ছে, বাঁশের ওপর উঠে উঠেও দেখছে। তো এখানে দাঁড়াও তোমাদেরকে দেখায়, খুব একটা ভালো করে দেখা যাচ্ছে না, পাইথন লেখা আছে, লেখাটা দেখতে পেলে তো? দাঁড়াও জুম করতে গেলে, ওই যে দেখতে পাচ্ছ হালকা হালকা দেখা যাচ্ছে গুহার ভেতরে, দুই দিকেই কিন্তু রয়েছে, দুই দিকেই দুটো রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে সামনে একটা রয়েছে, হ্যাঁ সামনে এই যে কোনার দিক করে একটা দেখো রয়েছে, কালো কালো কালার, বুঝতে পারবে হয়তো একটু, আমি জুম করে একটু দেখাচ্ছি, কিন্তু ওই যে কাঁচের ছটা পোচার ওই দেখো ওপরে একটা রয়েছে, এইখানে করে একটা, এগুলো হচ্ছে সব অজগর। তাই এই যে আমাদের অজগর দেখাও হয়ে গেল, পাইথন দেখতেই পাচ্ছ লেখা রয়েছে। এবার এদিকে মোটামুটি সাপের গল্প শেষ, আর তারপরে এবার আর সাপ নেই, এবার বোধহয় আবার অন্য কিছুই শুরু হয়ে গেছে, আবার দেখলাম ফাঁকা জায়গা। তো এদিকে কচ্ছপ রয়েছে, ওই দেখো ছোটো ছোটো কচ্ছপগুলো সব দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। তো কচ্ছপ দেখা হয়ে গেল। কচ্ছপের আগেও দেখালাম তোমাদেরকে, অনেক রকমের কচ্ছপ আছে, কচ্ছপের মধ্যে অনেক রকম ভাগ রয়েছে। তো
এক একটা এক এক রকমের কচ্ছপ রয়েছে, তো সেই রকমও আমরা অনেকগুলোই দেখলাম। আর কোনটা কোন কচ্ছপ অত আমি জানি না, সবগুলোর প্রজাতি আমি বলতে পারবো না। তো তারপরে এই যে এটা কি বোঝা যাচ্ছে, এটা মানে একেবারে নেটটা ছোট ছোট আর ডবল করে নেট দেওয়া রয়েছে, তো যার জন্য খুব একটা ভালো বোঝা যাচ্ছে না এই দিকটাতে। মানে একদম উঁচু করে প্রাচীর দেওয়া রয়েছে। এই যে খুব একটা ভালো বুঝতে পারছো কিনা আমি জানি না। তো চলো ফাঁকা দিকে যাই। ফাঁকাটা গিয়ে এই এদিকেও অনেকগুলো সেই একই জিনিস রয়েছে যেগুলো সে প্রথম থেকেই দেখতে। এদিকেও কুমির রয়েছে, দেখো অনেকগুলোর জলের অবস্থা দেখেছো, জলের অবস্থা একেবারে মানে ভীষণই খারাপ অবস্থা। ওই দেখো, হ্যাঁ, আর ওই দেখ জঙ্গলের ভিতরে দুটো, ওইখানে দুটো, ওই গুহার ভিতরে। আর এদিকে আমরা আবার চলে আসলাম। আবার দেখো এদিকে গোপাল তো ভীষণ চিৎকার করছে, এই ওই তাই নানা রকম, দেখতেই পাচ্ছ ওখানে এতগুলো আছে। কোনোটা হয়তো আমাদেরও চোখে পড়ছে না, সেটা ওর চোখে ঠিকঠাক পড়ে যাচ্ছে। বললাম না যে ও এসব জিনিস দেখতে ওর খুব মজা লাগবে। আসলে ওর বলে না, সব বাচ্চাদেরই বেশ দেখতে মজা লাগবে, নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছে। এগুলো তো শুধুমাত্র কার্টুনে বা ফোনে টিভিতে এগুলোতেই দেখা যায়। আর তারপরে রোদে ঘুরে ঘুরে মুখের অবস্থা দেখো, হ্যাঁ রোদে ঘুরে ঘুরে অবস্থা একদম, আর হাঁটতে পারা যায় না। তো তারপরে আমরা আবার এদিকটাতে আসলাম। এদিকেও কিছু কচ্ছপ ছিল, এই যে দেখো মানে কাদার সঙ্গে পুরো মিশে গেছে, বুঝতে পারবে কিনা জানি না। আর তারপরে আমরা কচ্ছপ দেখলাম, তারপরে আবার চলে গেলাম এই দিকটাতে। এদিকটাতে আর অনেকজন রয়েছে, তো মানে আমাদেরও এইদিকে মানে আমরা যাদের সঙ্গে এসেছি সবাই মিলে একসঙ্গে অনেকেই রয়েছে। তো তারপরে সবাই মিলে একসঙ্গে যাওয়া আসা করছি। এবার কোনো কোনো সময় আবার দল ছেটে যাচ্ছে, মানে আমরা হয়তো চলে যাচ্ছি, ওরা হয়তো অন্যদিকে যাচ্ছে, অন্য কিছু দেখতে চলে যাচ্ছে। মানে চারিদিকে তো রাস্তা বেরিয়ে আছে, এত বড় একটা জায়গা। এবার মানে ডান দিক বাম দিক পুরো শাখা পোশাকার মতন, এবার কোনটা কোন দিকে যাবো সবসময় বোঝা যাচ্ছে না। তো সবসময় দল ছাড়া হয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে এসে মানে একসঙ্গে হচ্ছি। আর এখানে দেখো হিপ্পোপটেমাস দেখতে চলে এসেছি আমরা, গোপাল বলছে হিপ্পোপটেমাস। তো তারপরে যাই হোক জলহস্তিটা দেখতে এসেছি, এবং এখানে মানে মনে হলো যেন জলহস্তিটা অসুস্থ না কি আমি জানি না, জলহস্তিটাকে সবাই মিলে একটু ওঠানোর চেষ্টা করছিল, এরকম যাই হোক চেষ্টা করছিল। আমরা তাই কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কী হয়েছে। জলহস্তিটা প্রথমে দেখলেই তোমরা যে চুপচাপ বসেছিল, নড়াচড়া কিচ্ছু করছিল না, একদমই চুপ করে বসেছিল। তারপরে যাই হোক কিছুক্ষণ পরে মানে ওই গার্ড যারা রয়েছেন, হ্যাঁ ওনারা আবার একটু মানে ওঠানোর চেষ্টা করলো, তো খুব কষ্টে দাঁড়ালো। তো তারপরে মানে মনে হচ্ছিল যে খুব অসুস্থ বা এরকম লাগছে দেখে, জানি না এখন কি ব্যাপার, আমি অত মানে বলতে পারবো না, যে আন্দাজ করছি। তো যাই হোক তারপরে আবার জলহস্তিটাকে নিয়ে মানে ওরা জলের দিকে নামানোর চেষ্টা করছিল, কিন্তু জলহস্তিটা আসছিলই না জলের দিকে না। আমি এখন তারপরে দেখো সবাই মিলে একটু সে একইভাবে চেষ্টা করছিল যে ওকে মাঝখানে যে জলটা রয়েছে সে জলের দিকে আনার, কিন্তু ও জলে মোটেও নামবে না এরকম। তো যাই হোক সেই গার্ডগুলো একইভাবে চেষ্টা করে যাচ্ছিল, তো আমরা সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কী ব্যাপার জলহস্তিটা। কেউ কেউ বলছিল বোধহয় মানে বাচ্চা প্রসব করবে, আবার কেউ কেউ বলছিল যে না না জলহস্তিটাকে নিজেকেই দেখতে বাচ্চা বাচ্চা লাগছে, তো জলহস্তিটার না বাচ্চা হবে না, এরকম একটা সবাই মিলে নানা রকম মতবাদ নানার জন্য দিচ্ছিল। তো তারপরে আমরা ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, কিন্তু দেখো হাঁটা চলা করতে খুবই অসুবিধা হচ্ছিল, মানে মনে হচ্ছে দেখে হাঁটা চলা করতেও পারছে না, এরকম একটা লাগছে দেখে। তোমাদেরও আশা করছি দেখে এরকমই লাগবে। তো আমরা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর তোমাদেরকে বলে রাখি যে এতদূর পর্যন্তই, আমি আবার আরেকটা পার্ট শেষ করছি, তৃতীয় পার্ট, মানে এটা হচ্ছে দ্বিতীয় পার্ট ছিল, আর 3 নম্বর পার্টটা কিন্তু আবার পরবর্তীতে দিয়ে দেবো, কারণ হচ্ছে একটা ভিডিওতে অনেকটাই বড় হয়ে যাবে, এখনও অনেক কিছু দেখতে বাকি আছে। আর জলহস্তিটা দেখো খুব মায়া লাগছিল, বারবার পড়েও যাচ্ছিলো, বেচারা খুবই মনে হচ্ছিলো যেন অসুস্থ টাইপের। তো তাই যাই হোক তারপর তোমরা দেখে নাও। আর এখানেই জলহস্তি দেখার পরে আমরা কোন দিকে যাব সেটা দেখি। এতজন মিলেও কিন্তু জলহস্তিটাকে নামাতে পারলো না জলে। তো তারপরে আমরা জলহস্তিটা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, কোনো মতে মানে প্রায় 10-15 মিনিট ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, কোনো মতেই ওকে জলে নামানো গেল না। তারপরে আমরা গিয়েছিলাম অ্যাম্ফিবিয়ান্স দেখতে, ঠিক আছে, এই যে গেছিলাম, কিন্তু সেরকম কিছুই ছিল না অ্যাম্ফিবিয়ান্সের ঘরে, শুধুমাত্র 2-4টেই যা ব্যাঙ মানে ছিল। আর মানে সেরকমের আগের বার কিন্তু অনেক ধরনের ব্যাঙ দেখেছিলাম, কিন্তু এবার কিন্তু সেরকম ব্যাঙ আর কিছুই নেই, 2-4টে নর্মাল ব্যাঙগুলোই দেখলাম, সব রাখা ছিল, মানে বেশি যে নতুনত্ব কিছুই ছিল না, যেগুলো মানে এইসব ব্যাঙগুলো আমরা সচরাচর দেখতেই পাই সেই রকম ধরনেরই ব্যাঙগুলো সব ছিল। কিন্তু আগে আমরা যখন এসেছিলাম অনেক রকমের কিন্তু ব্যাঙ ছিল এখানে রাখা। তো যাই হোক যা ছিল তোমাদেরকে তাই দেখালাম, আর আমিও তাই দেখলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, 3 নাম্বার পার্ট কিন্তু আসবে, তোমরা সঙ্গে থাকবে। নমস্কার বন্ধুরা, এই যে আমরা এখনো রয়েছি নন্দনকাননে। তোমাদেরকে এর আগে তো আমি 2টো পার্ট দিয়েছি যে নন্দনকাননে কোথায় কোথায় ঘুরছি বা কি কি দেখলাম, আর এখন আমরা রয়েছি ঠিক মাঝখানটাতে, মানে একদিক থেকে দেখে আমরা ঘুরে চলে আসলাম, এবারে এই যে সামনের দিকটা রয়েছে সেই দিকটাতে আমরা যাব। এখন কি কি আছে চলো দেখাবো তোমাদেরকে। এদিকে যত রকমের সব হরিণগুলো রয়েছে না, অনেক ধরনের কিন্তু হরিণ রয়েছে এদিকে, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। আর আগে কিন্তু 2টো পার্ট রয়েছে, সেটা কিন্তু তোমরা দেখতে ভুলবে না, তবে তো বুঝতে পারবে যে প্রথম থেকে কি কি দেখতে এসেছি, তাই না, যে প্রথম থেকে যে বাঘ
ভাল্লুক সবকিছু দেখে আসলাম, সেগুলো তো তাহলে তোমরা এই পার্টে দেখতে পাবে না, সেগুলো আগের পার্টে রয়েছে। আমি ডেসক্রিপশনে সেই আগের পার্টগুলোর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। আর এই পার্টে চলো আমরা এখন দেখতে এসেছি হরিণ। আমরা একেবারে অর্ধেকটা মানে অর্ধেকেই একটু বেশি কমপ্লিট হয়ে গেছে, আমাদের মোটামুটি 70% মতো কমপ্লিট হয়ে গেছে, আর একটু বাকি আছে। তো এই দিকটা আমরা এবার আসলাম। আর শেহান দেখো ওর মামার কোল থেকে প্রাচীরে, মানে যে প্রাচীর করা আছে তার উপরে নেট দেওয়া আছে, সেই প্রাচীরের উপরে চেপে ও হরিণ দেখছে। আর দেখতেই পাচ্ছ, আশা করছি হরিণগুলো দেখে বোঝা যাচ্ছে তো হরিণগুলো কত সুন্দর সুন্দর, অনেক রকমের হরিণ রয়েছে, তোমাদেরকে সবগুলোই দেখাবো। সবগুলো তো আমি চিনি না, আবার সবগুলোর নামও আমি জানি না। এখানে এসে অনেক রকম নতুন নতুন হরিণ, মানে হরিণ বলতে ওই এক ধরনের কি বোঝা যায়, কিন্তু হচ্ছে কি হ্যাঁ অনেক রকমের হরিণ রয়েছে, কিন্তু সেগুলো তো আমরা সচরাচর দেখতে চাই মানে পাই না। কিন্তু এখানে তোমাদেরকে আমি কিন্তু অনেক রকমের হরিণ দেখাবো, আমি নিজেও দেখবো তার সঙ্গে। তো চলো দেখা যাক। এখানে দেখো কি সুন্দর লাগছে, আর হরিণের শিংগুলো দেখো এত সুন্দর, মানে পুরো ভেলভেট লাগছে। আর এই দেখো এদিকে রয়েছে সাম্বার ডিয়ার। তো চলো যাওয়া যাক। এখন এই দিকটাতে রোদ আছে বলে ওই ছায়ার দিকটাতে সব মানে ঘাস খাচ্ছে আর কি, আর এই দিকটাতে তো ঘাস নেই, দেখতে পাচ্ছ সামনের দিকটা সব শুকনো শুকনো। তো ওই দিকটায় যেদিকে গাছপালা রয়েছে সেই দিকটাই করে সব রয়েছে, তোমরা আশা করছি একটু একটু দেখতে পাবে, কারণ ওই ভেতর দিকে রয়েছে। তো চলো যেদিকে সামনে রয়েছে সেদিকটা তোমাদেরকে একটু দেখাই। আর তারপরে ওইটা দিয়ে আস্তে আস্তে আমরা ওই যে নকচাল্লার হাউস যেটা ছিল, মানে নিশাচর যেগুলো ছিল, তখন তো সেটা বন্ধ ছিল, কিন্তু এখন মোটামুটি বাজছে 11:40। তো এখন খুলে গেছে, কারণ হচ্ছে তোমাদেরকে তো বলেছিলাম যে 10:30 থেকে খুলে যাবে। তো তারপরে আমরা ঢুকলাম সেখানে, আর ঢুকতেই প্রচুর চামচিকে আমাদের মাথার উপর উঠছিল, মানে ওয়েলকাম জানানোর জন্য। তো আমি আর ভাই ওটা আলোচনা করছিলাম যে বোধহয় চামচিকেগুলোকে ডিউটিতে রাখা হয়েছে, যে মানে যখনই কেউ আসবে মাথার উপর দিয়ে উঠতে হবে। তা চলো এখানে নিশাচর কি কি দেখতে পাচ্ছি তোমাদেরকেও দেখাই। আর এখানে কি বলতো, এই দেখো প্যাঁচা দেখতে পাচ্ছ, ওই যে ওপরে আছে দেখো দুটো। আর কি বলতো, মানে অন্ধকার তো, তার মধ্যে লাইটটা খুব ঢিমি ঢিমি লাইট রয়েছে আর কি, মানে তার সঙ্গে যেহেতু কাঁচের ঘর তো, মানে কাঁচে ছটাটা পড়ছে যখন, মানে সেরকম ভালোভাবে কিন্তু বোঝা যাচ্ছে না, এত ভেতর দিকে করে রয়েছে। আর একটা ওই দেখো ওই প্যাঁচাটা দেখতে পাচ্ছ, ওই যে ফাঁকে রয়েছে দেখো, তার সঙ্গে ধরো কালো রং হয়ে গেছে, তো তাদের ছায়াও পড়ছে, তাই এই যে ব্রাউন ফিশ, তো ওটা ব্রাউন কালার একদম কালো লাগছে দেখে, দেখতেই পাচ্ছ। তো মানে এইরকম ভাবে কিন্তু মানে খুব একটা মানে ভালোভাবে বোঝা যাচ্ছে না, বুঝতে একটু অসুবিধা হচ্ছে। আর এখানে রয়েছে জঙ্গল মানে ক্যাট রয়েছে, তো ক্যাট তো চলে গেছে ওইদিকে, ওই দিক দিয়ে দেখতেই পাচ্ছ একটা দরজা রয়েছে, আর দরজার ওইদিকে চলে গেছে। আর আরেকটা ক্যাট কিন্তু ওই দেখো ভেতরটাতে বক্সের ভেতরে করে চুপটি করে বসে আছে, জানি না ক্যামেরাতে কতটা বোঝা গেল। আর তারপরে এই দেখো ইন্ডিয়ান সি বেড, যেটা এই যে একদম দেখো এই যে বক্সের এইখানে রয়েছে, আর বক্সের মানে যে কাঁচটা রয়েছে সে কাঁচগুলো হচ্ছে প্রচন্ড ধুলো পড়ে গেছে, যার জন্য কিন্তু বুঝতে অসুবিধা হচ্ছে। ওই যে বক্সের ফাঁকে কিন্তু রয়েছে, আশা করছি একটু একটু দেখতে পাওয়া যাচ্ছে। আর পিছন দিকে যেহেতু দরজা রয়েছে, মানে খাবারের সময় তো মানে দরজা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। এই যে আর একটা দেখো, এই যে জঙ্গল মানে ক্যাটটি ছিল ওখানে একটা, মানে এটা হচ্ছে এক ধরনের বিড়াল ছিল, কিন্তু মানে বেশ বড় সড়ো ছিল। পিছন দিকে দরজাটা না থাকলে সবগুলো ঘরের ভেতরেই ভরা থাকতো, তাহলে সবগুলোকে দেখতে পেতাম, কিন্তু ওদের হয়তো এখন বের উঠছে একবার করে, খাবার দাবার খাচ্ছে, এসব রয়েছে, তার জন্য কিন্তু ওরা বেরিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। এখানে রয়েছে র্যাটেল, তো দেখা যাক। ওই যে একদম গুটি সুটি মেরে বসে আছে, দেখতে পাচ্ছ ফাঁকে একদম মানে ওই কোনায় বসে আছে। তো ওই যে বললাম সবকিছুই ওই রকম, মানে দেখতে খুব অসুবিধে সবকিছু। প্যাঁচাগুলো তো এক একটা বোঝাই যাচ্ছে না, মানে প্যাঁচাগুলো এমনভাবে মিশে গেছে, একেই ধরো শুকনো কাঠ। আর এদিকে দেখো এই যে প্যাঙ্গুলিন দেখবে কেমন গুটিয়ে বসে আছে, ওই যে দেখো পুরো গুটিয়ে বসে গেছে এখানে, মানে বোঝাই যাচ্ছে না যে এখানে একটা প্যাঙ্গুলিন রয়েছে। তো যাই হোক, আশা করছি দেখতে পেলে বা আশা করছি বুঝতে পারছো। তো এই যে আমাদের ইন্ডিয়ান প্যাঙ্গুলিন ওই যে ওইখানে বসে আছে চুপটি করে, মানে সকালবেলায় তো এখন ঘুমানোর টাইম, এরকম একটা ব্যাপার। আর এই যে ফিশিং ক্যাট, চলো দেখি দেখতে পাই কিনা ফিশিং ক্যাট। আর ফিশিং ক্যাট গেছে বেড়াতে এখন। আর ওই যে ওপরে একটা রয়েছে, আশা করছি দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই যে গাছের ডাল মানে ডালটা রয়েছে ওই ফাঁকে, ওই যে দেখো চোখটা বোঝা যাচ্ছে, চোখটা দেখো বুঝতে পারবে তাহলে, দুটো চোখ কিরকম জল করছে সেখানটাতে রয়েছে, মানে চোখটার জন্য বোঝা গেল, নইলে বুঝতেই পারা যাচ্ছিল না যে ওখানে একটা মানে বিড়াল রয়েছে। আর এই যে এখানে দেখো কই দেখি, দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ বাদুরগুলো, দেখতে পাওয়া যাচ্ছে না খুব একটা। তো যাই হোক, মানে ঘরটাও যেহেতু খুব অন্ধকার রয়েছে। তো তারপরে আমাদের নকচান্ডাল হাউস তো ঘোরা হয়ে গেল, সমস্ত যা কিছু নিশাচর যা কিছু ছিল সব কিছুই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে আমরা নকচান্ডাল হাউস থেকে এখন বেরিয়ে যাচ্ছি। এরপরে কোন দিকে যাব, কোথায় যাব, তারপরে আবার ভাই বললো যে এদিকে কি রয়েছে দেখি একটু। তো এইদিকে কিছুই দেখতে পেলাম না, মানে সিভেটি ছিল কিন্তু কিছু মানে ভালো করে দেখতে পেলাম না, কিছুই না। তো বোধহয় ভেতরে ওই যে অন্ধকার আছে, এখন ওইখানটাতে যদি থাকে তাহলে দেখাই মানে খুব বড় মুশকিল। তো যাই হোক, আমাদের এদিকে কিন্তু দেখা কমপ্লিট হয়ে গেল, নিশাচর যা কিছু ছিল। তারপরে আমরা তখন আবার চলো বেরিয়ে যাবো এবার। আর আরেকটা যেতে যেতে আরেকটা সিভেটের ঘর ছিল, সেখানেও কিন্তু খুব একটা ভালো কিছু দেখতে পেলাম না, মানে কি আছে কিন্তু ওই সব অন্ধকারে এমন করে বসে আছে যেটা ক্যামেরাতে আমি তোমাদেরকে মোটেও বোঝাতে পারবো না। আর এদিকে আবার ওই দিকটা থেকে ঘুরে মানে যখন আমরা বাম দিকটা ঢুকেছিলাম তখনও
বাম দিক দিয়ে আমাদের পড়েছিল ওই জায়গাটা, আর এটা যখন আবার ঘুরে ডান দিক দিয়ে আসছি তখনও কিন্তু এই সাইড দিয়ে আমাদের সেই জায়গাটাই পড়লো, মানে নকচানাল হাউসটা ওটা ঠিক মাঝখানে করে। তো এবার আমরা তারপরে আবার ওইটা দেখে তারপরে আবার হরিণ দেখতে বেরিয়ে গেলাম। এই দিকটাতে পুরোই কিন্তু অনেক শুধুমাত্র হরিণই রয়েছে, অনেকগুলো হরিণ রয়েছে, আর মানে অনেক রকমেরও হরিণ রয়েছে। দেখতেই পাচ্ছ এর আগে তোমাদেরকে 2 ধরনের হরিণ দেখালাম, এটাও আর এক রকমের হরিণ। তো এখানে নেটটা বেশ একটু অল্প দেওয়া আছে, যার জন্য ওপর থেকে দেখানো যাচ্ছে, বেশ ভালো লাগছিল। আর এই যে আমরা দেখতে দেখতে এখন যাচ্ছি, আর শিয়ান ওখানে নানা রকম প্রশ্ন করছে, মানে হরিণ এরকম করে কেন, এই কেন তাই কেন, এরকম করে একধারে কেন শুয়ে আছে, হ্যাঁ হাজার রকম ওর প্রশ্ন রয়েছে। ওর প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা যাচ্ছি। আর ওইখানে একটা হরিণের একটা ছোট্ট বাচ্চা হরিণ যার লেগে গেছে, তাই তার মা ওকে আদর করছে, তোমাদেরকে দেখাই। দেখছি এইখান থেকে দেখতে পেলাম, ও লেগেছে রে, পড়ে গেছে, লেগেছে ধাক্কা। ও লেগেছে ধাক্কা কোথায়? বনমাসি ছিল, তুমি যেমন একটা বনমাসি করছিলে, পড়লাতে হাঁটু ছিঁড়ে গেল, ঠিক তোমার মতনই। মা কোথায় পড়েছে? ও দৌড়ছিল, পাথরে পড়েছে। ওকে আদর করছে কেন? আর দেখতে পেলে এই যে মানে মা হরিণটা বাচ্চা হরিণটাকে চেটে চেটে মানে লেগেছে, বাচ্চা হরিণটার পায়ের ওখানটাতে বেশ খানিকটা কেটে গেছে, হয়তো পাথর টাথরে আঘাত লেগেছে। তো গোপাল ওখানে প্রশ্ন করছিল যে লেগেছে কেন, কি করে লেগেছে, এই নানা রকম প্রশ্ন ছিল। তারপরে আমরা এদিকটাতে চলে আসলাম, এদিকটায় কি আছে দেখা যাক। কিছুই তো দেখতে পাই না এখনো পর্যন্ত, দেখতে পাই কিনা দেখি। মানে এক একটা জায়গাতে কি বলতো যে মাউস ডিয়ারগুলো যেরকম রয়েছে না, মানে খুবই ছোট্ট মতন ডিয়ার, মানে এত ছোট যে তাকে দেখা যায় না ঠিকঠাক, এরকম ব্যাপার। তো ছোট ছোট এবার এক একটা জায়গাতে এমন এমন প্রাণী রয়েছে যে ঠিকঠাক, আর নেটগুলো এত ছোট ছোট মানে করে দেওয়া আছে যে তোমাদেরকে ঠিকঠাক দেখাতে পারছি না যে কী কী রয়েছে। অবশ্যই নেটগুলো ছোট ছোট না দিলেও হবে না, আমি এটা বলছি না যে নেটগুলো এখানে দিয়েছে মানে অন্যায় করেছে, অবশ্যই নেট তো ছোট ছোট এরকম দিতে হবে, নইলে তো সব বেরিয়ে পালিয়ে যাবে। ও আচ্ছা, এখানে কাঠবিড়ালি রয়েছিল কটা। তারপরে আমরা আসলাম এখানে, দেখি এখানে কি কি রয়েছে, সবাই খুব ভিড় জমিয়েছে এখানে, বোধহয় সে মেয়র কাট বোধহয় ওইগুলো রয়েছে বোধহয়। হ্যাঁ এই যে বসে আছে দেখো কেমন সুন্দর, এই যে খুবই সুন্দর, মানে আমাদেরকে দেখে মনে হচ্ছে যেন সেই সবাইকে ওয়েলকাম জানাচ্ছে এরকম। দুটো কেমন মানে একজন উঁচু করে বসে আছে আর একজন কি সুন্দর দাঁড়িয়ে গেছে দেখো, বেশ মজা লাগছে না দেখতে। তো এটা দেখে সবাই কিন্তু বেশ মজা পাচ্ছিল, কারণ এতক্ষণ পর্যন্ত এটার মতন মানে প্রাণী মানে খুব কম দেখা যাচ্ছিল, মানে যে ওই রকমভাবে ওয়েলকাম করা। তারপরে আমরা দেখতে চলে আসলাম সজারু, এই যে আশা করছি দেখতে পাচ্ছ। আসলে এই দিকটাতেও তাই একই সমস্যা, ঠিক সাপের ওখানটাতে যে সমস্যাটা হচ্ছিল না, যে কাঁচ দেওয়া আছে তার উপরে যেহেতু ছটা পড়ছে সবার, দেখো তুমি চারিদিকে মানুষের মানে ছবিগুলোই দেখতে পাবে, এই যে চারিদিকে শুধু মানুষের ছবি, মানে মেন যেটা দেখতে এসেছি সজারুর, তাকেই ঠিকঠাক বোঝা যাচ্ছে না, আসলে রোদের ইয়েটা পড়ছে মানে ছায়াটা পড়ছে সবারই, তো এরকমটা হয়ে যাচ্ছে। কিন্তু ওই যে কালো সাদা দেখতে পাচ্ছ সজারুটা একটু একটু দেখে বোঝা যাচ্ছে। তো আমি দেখছি অন্যরকম ভাবে তোমাদেরকে দেখানো যায় কিনা এদিকে। তো দাঁড়াও সজারুটাকে আরেকটু এখান থেকেই যে এখানে হেঁটে হেঁটে আসছে, দাঁড়াও দেখাই তোমাদেরকে একটু, তাহলে তোমরা ভালো করে দেখতে পাবে। এই দিকটা নেট দেওয়া আছে তো ওই দিকটা থেকে মানে ভালো বোঝাও যাচ্ছে না, তো এখানে দেখি যে দেখতে পাওয়া যায় কিনা, যদি দেখতে পাওয়া যাচ্ছে তাহলে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে ওই যে যেগুলো দেখালাম সেগুলোই রয়েছে, তো এখানে একটু দেখে নিই, তারপরে আবার আমরা তোমাদেরকে সজারুটা ওইদিকে আসছে, ততক্ষণে হেঁটে হেঁটে আমি ওই দিকটায় তখন দেখাচ্ছি। এই যে এবার আশা করছি সজারুটা দেখে বুঝতে পারছো, তাই না? এবার বোঝা যাচ্ছে সজারুটাকে, বেশ সুন্দর লাগলো দেখতে। আর তারপরে ওখানে আমাকে শেয়ান ডাকছিল যে মা তাড়াতাড়ি এসো, একটা কাঠবিড়ালি দেখে যাও, যেটা অনেকটা বড়। ওখানে লেখা ছিল দেখলাম জায়েন্ট কাঠবিড়ালি, মানে জায়েন্ট স্কুইরাল আর কি, তো মানে একটু বড় সড়োই হবে কাঠবিড়ালিটা। তো হ্যাঁ একটাই ছিল, দেখো নেটের ভেতরে আবার একটা খাঁচার ভেতরে বন্দি করা রয়েছে, মানে খুবই মানে বেশ মানে খাঁচাটার থেকে বেশ বড় সড়ো, দেখো মানে ওই এটা কাঠবিড়ালিটা মানে নর্মাল আমরা যে কাঠবিড়ালিগুলো দেখি সেটার থেকে কিন্তু বেশ বড়। আর এই দেখো এখানে রয়েছিল সেই মাউস ডিয়ার, ছোট্ট ছোট কেমন চুপটি করে বসে আছে, এখানেও তাই। দাঁড়াও তোমাদেরকে ভালো করে একটু দেখানোর চেষ্টা করি, এই যে দেখতে পাচ্ছ ফাঁকে ফাঁকে দেখো চুপটি করে বসে আছে, একদম ছোট ছোট, মানে নামের সঙ্গে একদম পারফেক্ট। আর তারপরে আমরা দেখতে চলে আসলাম যে শিম্পাঞ্জি গরিল্লা সব যা রয়েছে আর কি। তো সেই দিকে ওই দেখো একটা দেখতে পাচ্ছ ছোট্ট, ওইটা বাচ্চা একদম। তো একটু দাঁড়াও, নড়াচড়া করলে তখন তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে তো একবারে জুম করে দেখালে শুধু মনে হচ্ছে যেন কালো কিছু ফেলে রাখা হয়েছে। ওই যে দেখো কেমন সুন্দর লাগছে দেখতে, হেঁটে হেঁটে কি সুন্দর গেল না? তো ওখানেও খাওয়া দাওয়া করছে আর কি, ওখানে সুন্দর মানে ওই ঘাস পাতা থেকে কিছু একটা খাচ্ছে, দেখলাম যে বীজের মতন ছাড়াচ্ছে আর খাচ্ছে। ওই বাবা নেচে একটু দেখিয়ে দিল আমাদেরকে যে আমি ওখানে আছি আর কি, পোজ দিয়ে দেখালো আর কি, বেশ ভালো লাগছিল দেখতে। তো চলো আবার এদিকটাতে কি আছে দেখে আসি। আর এদিকে রয়েছে ও হনুমান রয়েছে এদিকে, কিন্তু হনুমানগুলো একটু অন্য রকমের,
মানে ছোট ছোট হনুমান, একদম ছোট্ট ছোট বাচ্চা বাচ্চা হনুমান, বেশ মজা লাগছে দেখতে। দাঁড়াও, তোমরা এখন দেখতে পাবে না কারণ এটাও সেই তাই কাঁচের ভেতরে রয়েছে। তো ওই ভেতরের দিকে যে বক্সটা রয়েছে ওইখানে করে রয়েছে, আর এটার কালারটা হচ্ছে কালো রঙের। তো এখন দাঁড়াও, বুঝতে পারবে না, আমি দেখাচ্ছি, যদি একটু সরে নড়ে মানে অন্যদিকে আসে তাহলে তোমাদেরকে দেখাবো ততক্ষণে। আর চলো তা করতে করতে অন্যটা দেখে আসি, অন্য আর কোনটা কোনটা কি রয়েছে সেটা দেখে আসি। এই যে এইখানে দেখতে পাচ্ছ, ওই যে তারের দিকটা দিকে দেখা, ওই পাঁচিলের ওপরে একটা আছে, আর এই যে এইখানে একটা রয়েছে। একটু অন্যরকমই মানে দেখতে লাগছে আর কি, বেশ মজাদার জিনিসটা, মানে একটু অন্যরকম ধরনের। এটা কি মানে এরকম তো দেখা যায় না। তো যাই হোক, মানে বেশ নতুন নতুন দেখলাম, বেশ ভালোই লাগলো দেখতে। তো এখানেও তাই, এখানেও এই যে ওই হনুমানটার নাম ছিল এটা কি চিমপুর না কি একটা নাম ছিল। তো ওই যে আর দাঁড়াও, তোমাদেরকে ওইটা ওই কালোটাকে আর একটু দেখানোর চেষ্টা করি। কালোটা ওই পিছন দিকে রয়েছে, মানে একেবারে দেখা যাচ্ছে না ওকে। তো চলো আমরা আরও অন্য রকমের রয়েছে, সেগুলো আরও দেখে আসি। ওইদিকে বলছে শ্রেয়ান দেখতে পেয়েছে একটা অন্য রকমের, সেটা দেখে আসি। আর এইদিকে দেখো খেলা দেখাচ্ছে আবার দড়ির ওপরে, এটা আবার খুব সুন্দর দেখতে। এটা স্কুইরাল মাংকি, মানে কাঠবিড়ালির মতন মাংকি, মানে বাঁদরটা। ওই দেখো কেমন সুন্দর হাতগুলো, দেখো মনে হচ্ছে মেহেন্দি পরা হলুদ রঙের হাত, আর এত সুন্দর মানে মুখটা ছোট্ট পড়া, মনে হচ্ছে যেন সেই ঠিক সেলুনে চুল কেটে আসার পরে ঠিক যেরকমটা লাগে না, মনে হচ্ছে যেন এক্ষুনি সেলুনে চুল কেটে ঘাটটার সব ছাঁটাই করে এক্ষুনি আসলো, এত কিউট লাগছে দেখতে। আর একদম ছোট্ট ছোট, ওইটাও যদিও ছোট ছিল কিন্তু ওটা কালো রঙের ছিল, তো মানে অতটা মানে নতুনত্ব লাগছিল না, কিন্তু এটা বেশ একদম মানে নতুনত্ব লাগছে। যে দেখো হাত দুটো কি সুন্দর হলুদ হলুদ, মাথাটায় মনে হচ্ছে যেন হালকা করে চুলে কালার করেছে, দিয়ে চুলটা হচ্ছে হালকা হলুদ হলুদ করেছে মাঝখানটাতে, দিয়ে একদম সেই মনে হচ্ছে যেন সেলুনে ঠিক চুল কেটে আসলে যেরকম লাগে দেখতে ঠিক সেই রকম লাগছে। আর এদিকেও দেখি কি রয়েছে, এদিকেও একটা হনুমান রয়েছে, এটা হচ্ছে রেড হ্যান্ডেড। তো দেখা যাক। হ্যাঁ, মানে এটা হচ্ছে মানে হাতগুলো একটু মানে লাল লাল ভাব রয়েছে, আর বাকিটা এমনি কালোই রয়েছে, কিন্তু ওইটা দেখতে খুব মজা লাগছিল। ওইটা মনে হচ্ছিল যেন একদম সেই হলুদ কালার, তো মানে বেশ মজা লাগছে। এটা কি দেখে বুঝতে পারছো? ওই যে ওই সামনেটাই বসে রয়েছে, মানে ওই যে নড়াচড়া করছে লেজটা, আশা করছি বুঝতে পারছো, কিন্তু মানুষের এত বেশি ছায়া পড়ছে যার জন্য হয়তো ওই দিকটা বোঝাই যাচ্ছে না। তো ওই যে দেখা যাচ্ছিল ওখানে, কিন্তু ওইটা আমার সব থেকে মানে 3 ধরনের হনুমান দেখলাম, কিন্তু তার মধ্যে ওই হলুদ রঙেরটা কিন্তু খুব মজা লাগছিল দেখতে, আর একদম ছোট্টর ওপরে। আর এখানে দেখো আমরা দেখতে চলে এসেছি গরিলা। তো ওই যে হেঁটে হেঁটে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এই যে এখন হেঁটে হেঁটে যাচ্ছে, আর ওই দিকে আরেকটা বসে রয়েছে, ওইটাকে দেখতে পাচ্ছ কিনা জানি না। তো এইটা যাই হোক, এটাই দেখো যেটা দেখতে পাওয়া যাচ্ছে সামনে। আমি আরেকটু ক্যামেরাটাকে নিয়ে যাই, ওই দেখো ওইখানে কি সুন্দর করে দাঁড়িয়েছে, দেখো কি মজা লাগছে না দেখতে। আর তারপরে আবার হাঁটতে হাঁটতে চলে গেল। তো আমাদের কিন্তু অনেকটাই দেখা হয়ে গেল। আর বললামই তো তোমাদেরকে যে আগে কিন্তু 2টো পার্ট রয়েছে, সেখানে কি কি দেখেছি সেগুলো কিন্তু তোমরা দেখে নেবে, সেটা চ্যানেলে রয়েছে, আর আমি ডিসক্রিপশনে সেই 2টো পার্টের লিঙ্ক দিয়ে দেবো। আর এর পরেও কিন্তু আরেকটা ভিডিও মানে আরেকটা পার্ট থাকবে, কারণ হচ্ছে সবটা কিন্তু এই পার্টেও আমি কভার করতে পারিনি, কারণ বললাম না জায়গাটা অনেকটা বড়, মানে সবটা যদি ঘুরে দেখতে পারো তাহলে হচ্ছে জায়গাটা প্রচুর বড়, আর অনেক কিছু রয়েছে। কিন্তু এই যে শিম্পাঞ্জি দেখালাম তোমাদেরকে। আর তার সঙ্গে কি বলতো, যদি এবার অনেকে কি করে মানে সব দিকগুলো কভার করা হয় না, অনেকে মানে সব দিকগুলো কি বলতো মানে ওই কোন দিক থেকে কোন দিকে আসলাম, কোন দিক থেকে কোন দিকে আসলাম এটা মানে ভুলে যায়, যার জন্য হচ্ছে সবগুলো কিন্তু বোঝা যায় না। এ দেখো এখানে করে আছে, দেখতে পাচ্ছ? এটা আশা করছি বোঝা যাবে না, কারণ হচ্ছে পাতার সঙ্গে একেবারে চুপটি করে বসে রয়েছে। এগুলো আগের বার যখন এসেছিলাম তখন নেট দিয়ে ঘেরা ছিল, এবং খুব বড় বড় নেট ছিল, কিন্তু এবার দেখছি কাঁচ করে দিয়েছে, আর কাঁচের দরুন কিন্তু ছায়া পড়ছে, আর যার জন্য ভালো কিন্তু বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আমাদের দেখা হয়ে গেল ওই দিকটা। ওই হনুমানগুলো কিন্তু আমার খুব ভালো লাগছিল। ওই যে দেখো দড়িতে দড়িতে খেলা করে করে বেড়াচ্ছে, এত সুন্দর লাগছে না হনুমানগুলোকে দেখতে, মানে ঠিক আমার এত হাসি পাচ্ছে, মনে হচ্ছে যেন এক্ষুনি সেলুনে চুল কেটে আসলাম। আমি এরকম হনুমান সত্যি আগে দেখিনি, কিন্তু আজকে প্রথম দেখলাম। আর ওই যে দেখো প্রথমে যে হনুমানটা দেখিয়েছিলাম সেটা এখন ওই যে বসে আছে ওই ওপরটাতে, দেখো কালো রঙের, ঠিক আছে, একদম কালো কালো যে কালারটা, সেটা দুটোই হচ্ছে কালো হনুমান দেখলাম, কিন্তু একটা হচ্ছে মানে হাতটা হলুদ ছিল, রেড হ্যান্ডেড ছিল, আর একটা এমনি নর্মাল কালোই ছিল। আর এই যে তারপরে চলে এসেছি আমরা নীলগাই দেখতে। এই যে এখানে একটাই নীলগাই দাঁড়িয়ে আছে, একদম স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছে, মানে নড়েও না চড়েও না। তো এখন এই যে তোমরা এটাই দেখে নাও। তারপরে চলো আরও হরিণ রয়েছে এই দিকটাতে। এরপরে এখনও কিন্তু আমাদের মাছগুলো দেখতে বাকি রয়েছে, ওইগুলো কিন্তু দেখতে যাব, সেই জন্য আরেকটা পার্ট কিন্তু হয়ে যাবে। তো তোমরা কিন্তু একটু ধৈর্য ধরে সব পার্টগুলো দেখে নেবে, আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে। কারণ হচ্ছে আমাদেরও যেরকম দেখতে ভালো লাগছে, বেশ নতুন নতুন প্রাণী দেখছি, নতুন নতুন পশু জীবজন্তু সব কিছু দেখছি, তো তোমাদেরও মাছগুলোও তাই। হয়তো নর্মাল আমরা তো যে মাছগুলো দেখে থাকি সেগুলোর তুলনায় নিশ্চয়ই আলাদা কিছু পাবো, কারণ এখানে যেহেতু মানে চিড়িয়াখানাতে নতুনত্ব তো কিছু থাকবেই, যেগুলো আমরা সবসময় দেখতে পাই না। তো সেই জিনিসগুলো
দেখতে আশা করছি ভালোই লাগবে। আর তারপরে দেখো এখানে রয়েছে স্পটেড ডিয়ার। আর এই যে মানে এগুলো যেগুলো হচ্ছে আমরা নর্মালি হরিণ বলতে এইগুলোকেই বোঝাই, বা এইগুলোই আমরা মানে মেনলি হরিণ বলতে, যে মানে পিঠের ওপরে যে ছোপ 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 থাকে, ফোটা 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 থাকে, গোল গোল স্পট থাকে, সেইগুলোকেই আমরা মূলত বুঝি, তাই না? তো এই যে তারপরে আমাদের এদিকে হরিণ দেখা হয়ে গেল। আর এদিকেও আরেক ধরনের হরিণ ছিল, মানে সবগুলো মানে যে ভাগ ভাগ করা রয়েছে সেগুলো হচ্ছে সব হচ্ছে আলাদা আলাদা রকমের হরিণ। আর ওখানে দুটো বড় বড় হনুমান বসেছিল। আর তারপরে আমরা চলে আসলাম অস্ট্রিচ দেখতে। তো চলো অস্ট্রিচ দেখবো এবার, আর তোমাদেরকেও দেখাবো। তো অস্ট্রিচটা কোথায়? ওই যে দেখো, ওই যে গাছের ফাঁকে ওইখানে দাঁড়িয়ে আছে। আরে বাবা, মানুষজন এইখানে আসছে, এই দিক দিয়ে রাস্তা, তোরা এখানে এসে দাঁড়াবি তা কোথা? ওই দিকে দাঁড়িয়ে আছে একদম, দেখতে পাচ্ছ? ওই যে একটু একটু নড়াচড়া করছে, ওখানে দাঁড়িয়ে রয়েছে। আর তারপরে এবার কি কি দেখবো তোমাদেরকে পরের পার্টে দেখাচ্ছি। তো চলো পরের পার্টে যাওয়া যাক। হ্যালো গাইস, আমি চলে এসেছি আবার তোমাদেরকে লাস্ট পার্ট নিয়ে। এই যে তোমরা দেখতে পেয়েছিলে তখন তোমাদেরকে দেখাচ্ছিলাম অস্ট্রিচ। এই যে অস্ট্রিচটা দেখো, তোমরা এতদূর পর্যন্ত কিন্তু আগের পার্টে দেখেছো, যে আগের পার্টে আমি তোমাদেরকে কি কি দেখিয়েছিলাম। আগে কিন্তু 3টে পার্ট রয়েছে, সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারো। আর সেই পার্টগুলো আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্ক, তোমরা কিন্তু সেখান থেকেও দেখে নিতে পারো, নয়তো আমার চ্যানেলে রয়েছে নন্দনকাননের পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এবং এই যে ভিডিওটা সেটা হচ্ছে লাস্ট পার্ট বা পার্ট 4। আর তারপরে অস্ট্রিচ দেখার পরে আমরা চলে এসেছি এমু পাখি দেখতে। তো দেখতে পাচ্ছ এই দেখো একটা আর এই দেখো একটা, দুটো রয়েছে। তো তোমরা দেখতে থাকো আর আমিও দেখতে থাকি। আর আগের পার্টগুলো কিন্তু দেখতে ভুলবে না, কারণ আগের পার্টগুলোতে জন্তু মানে পশু পাখি অনেক কিছু আমরা দেখে আসলাম, এবং সেগুলো তোমরা মানে কুমির বা রেপটিলিয়া, অ্যাম্ফিবিয়ান সবকিছু দেখে এসেছি আগের পার্টগুলোতে, সবগুলো রয়েছে। তো এখন দেখার পালা, আমরা এখন ধীরে ধীরে চলে এসেছি পাখি দেখতে। আমাদের সবকিছু দেখা হয়ে গেছে, শুধুমাত্র দেখতে বাকি আছে পাখি আর হচ্ছে মাছ। তো এই দুটো আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো, যে কি কি পাখি রয়েছে নন্দনকানন চিড়িয়াখানাতে আর কি কি মাছ রয়েছে। প্রচুর ভিডিও করেছি, সেটা তোমরা বুঝতেই পারছো, কারণ একটা পার্টে মানে কোনো মতেই দেওয়া সম্ভব নয়, সেগুলো পুরো 2 ঘন্টার ভিডিও হয়ে যেত সেটা তাহলে। আর তোমরা কিন্তু মানে পুরোটা দেখে নিও, পাটে পাটে রয়েছে সেগুলো সবগুলোই কিন্তু তোমরা দেখে নেবে, খুব ভালো লাগবে দেখতে। তো চলো আমরা পাখি যেখানটাতে রয়েছে সেই জায়গাটাতে ঢুকে পড়েছি। এখন শুধুমাত্র পাখি দেখার বাকি, আর মাছ দেখতে বাকি আছে। যে জায়গায় অ্যাকুরিয়ামস আছে এইটা দিয়ে গেলেই আমরা অ্যাকুরিয়ামস পেয়ে যাবো। আর তারপরে ওখানে লাস্টে রয়েছে জু মিউজিয়াম যেটা রয়েছে, সেখানে মিউজিয়ামটা দেখে একদম গেট, তারপরে গেট চলে আসবে, আমরা তারপরে কিন্তু বেরিয়ে যাব। তো এই মানে 3টে জিনিস আমাদের দেখতে বাকি রয়েছে। তাছাড়া চিড়িয়াখানাতে যা কিছু রয়েছে সমস্ত কিন্তু দেখা হয়ে গেছে। আর আমরা যাদের সঙ্গে এসেছিলাম মানে সকাল 8:30টার দিকে যাদের সঙ্গে ঢুকেছিলাম না, একজনও তাদের মধ্যে মানে দেখা সাক্ষাৎ কারোর সঙ্গে আর হচ্ছে না, কারণ সবাই চলে গেছে তাই মনে হচ্ছে। কারণ মানে আমরা মানে যেভাবে ঘুরছি এরকম বোধহয় কেউ ঘোরেনি। আর 2-3 বার অলরেডি মানে ফোন চলে এসেছে আমাদের যে আমরা কোথায় আছি, এখনো পর্যন্ত যাইনি কেন। তো আমরা বললাম যে আসছি, একটু দেরি হবে, কারণ হচ্ছে সবগুলো এসেছে যখন তো দেখেই যেতে হবে না। তো ওদের ধরো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, যারা এখন পৌঁছে গেছে। আর কেউ আছে কিনা জানি না, কিন্তু মানে যাদের সঙ্গে আমরা একসঙ্গে দেখছিলাম প্রথম দিক থেকে, ওই যে বাঘ জিরাফ যাদের সঙ্গে আমরা একসঙ্গে হাঁটাচলা করে দেখছিলাম, তারা কিন্তু আর একজনও নেই, বা মানে আমাদের সঙ্গে রয়েছে এরকম কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ পাচ্ছি না। আর এখন বাজছে কটা জানো? এখন বাজছে 12:30। ভাবা যায় আমরা সেই 8:20-তে ঢুকেছি এখানে, 12:30 বাজছে এখন। এখনো মোটামুটি বললাম তো পাখি কেবল শুরু করেছি দেখতে, এখনো আমরা পাখি দেখবো, এরপরে মাছ দেখবো, তারপরে হচ্ছে মিউজিয়াম দেখবো, তারপরে যাব, তাতে যা দেরি হয় হবে। হ্যাঁ, তো দেখা যাক। এখন এই যে পাখিগুলো তোমরা দেখতে পাচ্ছ তো, কারণ নেটগুলো কিন্তু খুব ছোট ছোট রয়েছে, তোমরা কিন্তু খুব মানে একটু কষ্ট করে দেখে নেবে, কারণ হচ্ছে মানে নেটটা দেখো কি সরু সরু নেট দেওয়া রয়েছে। আর চারিদিকে দেখো এই জায়গাটাতে পুরোটাতেই কিন্তু চারিদিকেই পাখি রয়েছে, মুরগি থেকে, বদ্রি পাখি থেকে, নানা রকমের টিয়া পাখি থেকে, ম্যাকাও থেকে, মানে ঈগল, শকুন, তারপরে হচ্ছে ময়ূর, সব রকম পাখি, মানে যা পাখি আমরা নর্মালি নাম শুনেছি সে ছোট থেকে, সেরকম সব কিছু পাখি কিন্তু রয়েছে এখানে। তো তারপরে এই যে আমরা একে একে দেখতে দেখতে যাচ্ছি, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর যে জায়গাগুলোতে নেট আছে সেই জায়গাগুলো নেটগুলো যেহেতু খুব ছোট ছোট, যার জন্য দেখতে একটু অসুবিধা হচ্ছে। এই দেখো এখানে বদ্রি পাখি রয়েছে। আর তারপরে হচ্ছে আর যে জায়গাগুলোতে কাঁচ দেওয়া রয়েছে, এক এক জায়গাতে আবার কাঁচ রয়েছে, সেই জায়গাগুলো তো আরেকটা প্রবলেম, যে কাঁচে কিন্তু কি হচ্ছে ওই মানে আমাদেরই ছায়াটা পড়ছে, যার জন্য মানে আমাদেরকেই দেখতে পাচ্ছি বেশি, পাখিগুলোকে খুব কম দেখতে পাচ্ছি। তো আমি কিন্তু পাখিগুলোর নামগুলো আমি কিন্তু তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে আমিও সব যে পাখির নাম জানি তা আমি মানে বলবো না, আমিও সব পাখির নাম জানি না। এই যে কাকাতুয়াটা দেখছো, সাদা কালারের মধ্যে সাদাতে মিশে গেছে, শুধু ওর ঝুঁটিটা একটু হলুদ হলুদ আছে বলে বোঝা যাচ্ছে ওখানে যে কাকাতুয়াটা রয়েছে ওখানে। আর তোমাদেরকে বললামই তো যে সব পাখিগুলোর নাম আমি দেখিয়ে দিচ্ছি, তো তোমরা সেখান থেকে কোনটা কি পাখি সেটা জেনে যাবে, কারণ এখানে আমিও অনেক রকম নতুন নতুন জিনিস দেখছি। আর নতুন নতুন মানে মুরগি দেখলাম কত রকমের বলো, মানে আমরা তো নর্মালি মুরগি বলতে যেটা দেখি, তো এখানে মুরগি রকম মানে 3-4 রকমের দেখলাম। তো এখানে পাখি তো আরোই দূরেই থাক।
আর এখানে দেখতে পাচ্ছ যে ময়ূরগুলো দেখো, একটা আবার ছাদের ওপরে সেই মানে গার্ড দেওয়ার মতন ওর সেই হাঁটাচলা করছে দেখো, মানে দিক সেদিক মানে বাম থেকে ডান, ডান থেকে বাম চলছে ওর, মানে পাহাড়া দিচ্ছে এরকম একটা ব্যাপার। আর বাকিগুলো সব নিচে আছে এই যে। আর এদিকে রয়েছে মানে অনেক রকমের পাখি রয়েছে, যেগুলো অনেকগুলোর নাম আমি কিন্তু জানিও না। আর মানে অনেকগুলো পাখি নতুন নতুন দেখছি, সবাই নতুন নতুনই দেখছো, আশা করছি তোমরাও কিছু কিছু পাখি যেগুলো দেখেছো বা হচ্ছে কিছু কিছু পাখি কিন্তু নতুন নতুন মানে এবার দেখছো। আর এই দেখো ম্যাকাও কোথায় আছে, ওই যে দুটোতে বসে আছে গল্প করছে। আমরা একটু কষ্ট করে দেখছি, তোমরাও আমাদের সঙ্গে কিন্তু কষ্ট করে দেখো। আর এই দিকগুলোতে কিন্তু ওই মানে বাজ পাখি ওই সব সমস্তটাই রয়েছে, তোমরা এগুলো দেখে নিও। আর আমার এখন পাখি দেখতে এখনও কিছুটা কিন্তু সময় লাগবে, আর তারপরে তোমাদেরকে মাছও কী কী রয়েছে সেগুলো দেখাবো। আর আগের পার্টগুলো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা দেখে নেবে, কারণ আগেরগুলো না দেখলে শুধুমাত্র পাখি দেখে তোমাদের ভালো লাগবে না, তাই না? তো আগে যে যে মানে পশুগুলো আমরা দেখিয়েছি সেইগুলো কিন্তু দেখে নেবে। তো এই দিকটাতে দেখো খুব সুন্দর একটা জিনিস, মানে এই পর্দার মতন মানে লোহার শিকল শিকল দিয়ে রয়েছে। আর এই দিকটাতেও মানে পুরো কি বলতো, ওই দিকটাতে তো দেখলাম চিড়ি মানে খাঁচার ভেতরে পাখি রয়েছে, আর এই দিকটাতে হচ্ছে খোলাতে রয়েছে, মানে এই যে গাছপালা রয়েছে, মানে ওপর দিয়ে একদম ওপর দিয়ে নেট দেওয়া রয়েছে, গাছপালা যা কিছু সব রয়েছে তার মধ্যেই পাখিগুলোকে মানে রাখা হয়েছে। পাখিগুলো খোলাভাবে থাকতে পারছে, ওই দেখো বক্স বক্স করে দিয়েছে যেখানে কিন্তু রয়েছে। আর আমরা সেগুলো দেখতে দেখতে যাচ্ছি, যে চারিধারে পাখি উড়ে উড়ে বেড়াচ্ছে, সেটাও তোমরা দেখতে পাচ্ছ। বেশ ভালো লাগছে, খুব সুন্দর এই দিকটার পরিবেশটা। আর কি বলতো, এই জায়গাটা প্রচুর পরিমাণে যেহেতু গাছপালা রয়েছে, যার জন্য জায়গাটা এতটা ঠান্ডা তা বলার নয়। আর আমি তো হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলাম, মানে পাখির দিকে তাকাতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলাম। তো দেখতে পেলে তোমরা, মানে ওখানে করে কি বলতো, পাথর পাথর দিয়ে না সুন্দর জল যাওয়ার ব্যবস্থা করেছে, ওই যে জলটা আসছে ওই রকম ব্যবস্থা করেছে। তো এই জায়গাটা পাথর পাথর দেওয়া রয়েছে, আর আমি ওখান দিয়ে পাখির দিকে তাকিয়ে হাঁ করে হাঁটছিলাম। তো ওখানে মানে একটু হোঁচট খেয়ে গেছি, ঠিক আছে অসুবিধা নেই, তাই না? তো তারপরে দেখো এই জায়গাটা বললামই তো, খুব সুন্দর ঠান্ডা জায়গা রয়েছে। এই যে জলটা যাচ্ছে না, মানে এত সুন্দর ঠান্ডা, মানে জলটায় পা দিতে বেশ ভালো লাগছে। মানে চারি জায়গাটা ভিজে যাচ্ছে, জলটা আসছে তো এটা দিয়ে একটু জায়গা যখন ভেজে আছে ওই জায়গাটায় একটু পা দিলাম তো কি মজাই লাগছে। মানে এতক্ষণ ধরে রোদে 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 ঘুরেছি তো আর ভালো লাগছে না। তো তারপরে যখন এই দিকটায় আসলাম, বেশ ঠান্ডা পরিবেশটা বেশ ভালো লাগলো। আর ওই দেখো দেখতে পাচ্ছ প্রত্যেকটা গাছে গাছে কিন্তু পাখি রয়েছে, কোনো গাছে টিয়া পাখি, কোনো জায়গাতে ম্যাকাও, কোনো জায়গায় মানে কাকাতুয়া, ময়না সব কিছু কিন্তু রয়েছে। এবং সবাই দেখো খোলা পরিবেশে থাকতে পারছে, কারণ হচ্ছে গাছ টাছ সব রয়েছে, তার উপর দিয়ে একদম নেট দেওয়া রয়েছে। আর এখানে দেখো যে ময়ূর রয়েছে, তো সবাই কিন্তু আপন আপন খোলাভাবে এখানে কিন্তু থাকতে পারছে। ওখানে যেমন দেখলাম যে খাঁচার ভেতরে ভেতরে ছিল, এখানে কিন্তু খোলাভাবে থাকতে পারছে। তো জায়গাটা বেশ দেখতে ভালো লাগছে, দেখতে বেশ মানে জায়গাটা কিন্তু খুব সুন্দর। এই যে চারিদিক দিয়ে কি সুন্দর জল জলও যাচ্ছে, জল দেওয়ার ব্যবস্থা, মানে এটা হচ্ছে পাখিদের জন্য জলের একটা ব্যবস্থা হয়ে যাচ্ছে ওদের। তো এই যে চারিদিকটা, আর প্রচুর গাছপালা রয়েছে, কারণ পাখিরা থাকবে কোথায় নইলে, তো প্রচুর গাছপালা রয়েছে, যার জন্য কিন্তু জায়গাটা এত ঠান্ডা, মানে পরিবেশটা কি বলবো তোমাদেরকে, মানে বেশ খুবই সুন্দর লাগছে দেখতে। কারণ হচ্ছে এতক্ষণ এই যে রোদে রোদে ঘুরতে ঘুরতে পুরো মানে শরীর একদম মানে তেতে গেছিল, পুড়ে গেছিলাম, মুখ চোখ দেখে তো বোঝা যাচ্ছে যে রোদে রোদে পুড়ে গেছি তা। আর এই জায়গাটায় আসলাম যখন, একদম খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা, বেশ ভালোই লাগছে। আর চারিদিকে অনেক রকমের হাঁসও রয়েছে, মুরগিও রয়েছে। তো এই যে এই জায়গাটা আমাদের মোটামুটি দেখা কমপ্লিট হয়ে গেল। তোমরা দেখে নিলে কেমন লাগলো অবশ্যই জানিও। আর পুরো ভিডিও মানে পুরো নন্দনকানন তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? আর আমি আগের পার্টগুলোর বললামই তো লিঙ্ক দিয়ে দেবো। আর এই যে ভাইকে আমি বলছিলাম একটু সাহায্য করতে, আর ভাই চলে আসলো, এসে হাসছে সামনে দাঁড়িয়ে। ওই জায়গাটা দেখছো মানে কীরকম মানে শিকল দেওয়া। আর এখানে খুব সুন্দর একটা হরিণও কিন্তু খোলাভাবে যাচ্ছিলাম, ভাইকে ডাকছিলাম, ভাই ডাকতে ডাকতে মানে দৌড়ে আস্তে আস্তেই ও কিন্তু চলে গেল। তারপর আমি বললাম তাহলে আসলেই যখন আবার পর্দাটা সরিয়ে দে, পর্দা বলতে যে শিকলের পর্দা দিয়ে ভাই আবার সরিয়ে দিল। আর তারপরে আমরা এই মানে এই জায়গাটা দিয়ে চলে গেলাম, এটা দিয়ে এইদিকে ময়ূর রয়েছে। তো মোটামুটি আমাদের পাখি কিন্তু দেখা কমপ্লিট হয়ে গেল। শুধু যেতে যেতে এবার এই দিক দিয়ে যেতে যেতে যে কটা পাখি আর থাকবে দেখবো। ওই দেখো শকুন বাবাজি বসে আছে, দেখতে পাচ্ছ? এই সব জিনিসগুলো তো মানে চট করে দেখা যায় না এখন, প্রায় সেই লুপ্ত প্রায় পরিণত হয়ে গেছে ধীরে ধীরে সব, মানে এতই সংখ্যায় কমে গেছে। এইসব শুধুমাত্র চিড়িয়াখানাতেই যা দু চারটে রয়েছে, আর কোনো জায়গাতে হয়তো পাওয়া যাবে, বাস আমাদের এদিকে তো সব লুপ্ত পায় সব পাখি। তো এই যে দেখা হয়ে গেল আমাদের এখানেও। তো এইদিকে আর কি কী আছে দেখি, চলো। তো তোমাদের কেমন লেগেছে দেখতে, তো আমি একটু তোমাদেরকে ভালো করে দেখাই। এত সুন্দর যখন পোজ দিয়ে বসে আছে, মানে কি
মানে শরীর দেখেছো একদম মোটা সোটা চওড়া ফিগার, একদম দারুণ ফিগার কিন্তু। তারপরে যে আমাদের পাখি দেখা কমপ্লিট, এবার আমরা যাচ্ছি, দেখি এরপরে কি আছে দেখতে। তো চলো যাওয়া যাক পাখির দিকে, মানে পাখি থেকে মাছের দিকে যায়। আর এখানে সুন্দর একটা বুদ্ধ, দেখো খুব সুন্দর একটা বুদ্ধ মূর্তি রয়েছে। আমরা এখানটায় বুদ্ধর একটু আশ্রয়স্থল যেখানে রয়েছে, সবাই শুয়ে বসে রয়েছে, আমরাও সেখানে একটু বসলাম, আরাম করলাম। আর তারপরে এবার যাচ্ছি আমরা অ্যাকোরিয়ামসে, মানে হচ্ছে মাছ দেখতে যাচ্ছি। তো চলো এবার কি কি মাছ দেখছি তোমাদেরকে সেটা তোমাদেরকে দেখাবো। তো এই দিক থেকে শুরু হচ্ছে, তো চলো শুরু করা যাক, কি কি মাছ রয়েছে দেখি গা। আর আমার ফোনের এই সময়তে হয়ে গেছে ব্যাটারি লো, দেখা যাক কতক্ষণ হয়। আমার তো মানে এমনিতেও মানে শেষ হয়ে এসেছে, আর তো কিছু নেই, শুধুমাত্র মাছ দেখবো আর মিউজিয়াম দেখবো, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। তো মাছগুলো তোমরা কিন্তু ঝটঝট করে দেখে নাও। এই যে গোল্ড ফিশগুলো দেখো কি সুন্দর লেজগুলো, মজা লাগছে দেখতে পাখনাগুলো, তাই না? আর তারপরে ওইটাতে কিছুই নেই। তো তারপরে যাওয়া যাক, এর আগের বার সে পিরানহা মাছ দেখেছিলাম, এবার জানি না আছে কিনা। তো চলো দেখি আছে কিনা, এখানেও তো নাই। তারপরে এটা হচ্ছে মাছগুলোর কালারগুলো কিন্তু খুবই সুন্দর রয়েছে, তাই না? বেশ ভালো লাগছে দেখতে। তো অনেক জায়গাগুলোতে আবার নেই, মানে মাছ হয়তো নেই, পিরানহাটা রয়েছে কিনা কে জানে। বাপরে এগুলো দেখছো, শার্কগুলো দেখে নাও কেমন সুন্দর লাগছে দেখতে, ছোট ছোট, একটা খপ করে ধরে বাড়ি নিয়ে চলে গেলেই হয়, তাই মনে হচ্ছে। তো কেমন লাগছে দেখতে অবশ্যই বলবে কিন্তু, বেশ ভালোই লাগছে দেখতে, তাই না? কালারফুল কালারফুল অনেকগুলো কালার আছে কিন্তু দেখতে। তো তারপরে এদিকে কি রয়েছে, সব ছোট ছোট মাছ রয়েছে অনেক রকমের, কিন্তু পিরানহাটা দেখতে পেলাম না, বোধহয় এবছর নেই নাকি কে জানে। এবার মানে এর আগের বার যখন এসেছিলাম, মানে 2018-তে এসেছিলাম, তখন কিন্তু ছিল পিরানহা, কিন্তু এখন দেখতে পেলাম না। আর এখানেও দেখো অনেক কালারের মাছ রয়েছে, বেশ দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, ভারী মজা লাগছে দেখতে। অনেক অনেক রয়েছে, মানে শুধু একটু এই যে রয়েছে রয়েছে এখনো আছে। আর কেমন স্থিরভাবে, মানে আমি অনেকক্ষণ ধরে খোঁজ করছিলাম, তো সেই জন্য ওরা আমার দিকে একদম এক দৃষ্টিতে তাকিয়ে বসে আছে। মাছগুলো কিন্তু সবগুলোই সুন্দর ছিল। তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে ভিডিওটি কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং অবশ্যই শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে। আর এই যে আমাদের মাছ দেখা কমপ্লিট, এখন হচ্ছে বেরিয়ে যেতে হবে এবার মাছ দেখে আমাদেরকে। তো চলো বেরিয়ে যাই, মাছ দেখা কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে আমরা ঢুকবো জু মিউজিয়ামে। তো চলো এবার মিউজিয়ামটাও দেখে নিই কী কী রয়েছে। মিউজিয়ামটাও ভারী সুন্দর, মানে প্রথমেই ঢুকে ঢুকে ছবিগুলো যা সুন্দর আঁকানো ছিল না, খুব সুন্দর সুন্দর আঁকানো ছিল। তো আমরা এই যে চলে এসেছি খুব সুন্দর সুন্দর জিনিস দেখতে দেখতে। তো চলো কি কি আছে মিউজিয়ামের ভেতরে দেখা যাক। এই দেখো, এই যে শুরু হয়ে গেছে আমাদের মিউজিয়াম দেখা। প্রথমেই দেখো কেমন লাগছে, এই যে কুমির রয়েছে নানা রকম। চলো সব কিছুই হয়তো পাবো, কি কি আছে না আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি একে একে, ঝটঝট করে দেখে নেবে কিন্তু, আর বেশি সময় নেই, অনেক টাইম হয়ে গেল। আর এদিক থেকে বারবার ফোন করছে যে এবার তাড়াতাড়ি কিন্তু যেতে হবে। তো তারপরে এই যে ছোট্ট ছোট ক্যাঙ্গারু, এই যে কেমন সুন্দর লাগছে দেখতে। মিউজিয়ামটাও ভারী সুন্দর, খুব ভালোই লাগছে দেখতে, তাই না? সব আমাদের মোটামুটি গোটাটাই ঘোরা হয়ে গেল। তো কেমন মানে লাগলো তোমাদের আমাদের সঙ্গে ঘুরতে, সেটা অবশ্যই জানাবে। আর তোমরা কেমন দেখলে, আর কোনটা কোনটা তোমরা বুঝতে পারো নি সেটাও কিন্তু অবশ্যই জানিও। কারণ হচ্ছে ক্যামেরাতে তো সবগুলো বোঝা যাচ্ছে না, যে জায়গাগুলোতে কাঁচ রয়েছে বা এইসব রয়েছে সেই জায়গাগুলো কিন্তু বোঝা যাচ্ছে না। তো তোমরা কিন্তু সেটা অবশ্যই জানাবে, মানে কোন জায়গাটা তোমরা বুঝতে পারো নি। এই যে ব্ল্যাক প্যান্থার, আর এইখানে করে সব কিছু মানে ভ্রূণ সব কিছুর আর কি ছিল এখানটাতে। এখানে দেখতেই পাচ্ছ ডিম রয়েছে, আর এগুলো হচ্ছে সব হচ্ছে মানে ছোট ছোট ভ্রূণ অবস্থাতে রয়েছে। কোনোটা প্যাঙ্গোলিনের ভ্রূণ, কোনোটা হচ্ছে মানে টাইগার মানে বাঘের, কোনোটা সিংহে বাচ্চা। তারপরে দেখো চিতার ছোট্ট পাড়া ছানা, তারপরে ওখানে স্লথ বিয়ারের রয়েছে, জেব্রার ফিটাস রয়েছে, মানে সব কিছুর ছোট্ট ছোট ফিটাসগুলো এখানে রয়েছে। দেখো খুব সুন্দর রয়েছে। ওই দেখো প্যাঙ্গোলিন বেবি, ছোট্ট মতন একটা প্যাঙ্গোলিন রাখা রয়েছে, বেশ খুব ভালোভাবে সংরক্ষণ করা রয়েছে, খুব সুন্দর লাগছিল দেখতে। আর তারপরে আমাদের কিন্তু সব দেখা কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদের আর কিছু দেখার নেই। তো এই যে জাস্ট আমরা বেরোনোর পথে গোটা নন্দনকানন ঘুরতে মোটামুটি আমাদের সময় লেগেছে 4.5 ঘন্টা মতো, 4.5 ঘন্টা, হ্যাঁ 4.5 ঘন্টা 4.5 ঘন্টা মতো ধরে নাও, ঠিক আছে? এবং তোমাদেরও তাই, যে যদি গোটাটা ঘুরতে চাও তাহলে মোটামুটি মনে রাখবে যে 4.5-5 ঘন্টা মতন কিন্তু সময় লাগবে। তো তারপরে এই যে আমরা মিউজিয়াম দেখে বেরিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরের ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই, সবাই ভালো থেকো।